হ্যাঁ, এটা এইদিকে আছে। না না, পাখাটা হ্যাঁ এই টিউবলাইটটা থাকবে, ব্যাস ঠিক আছে। পাখাটা হবে ওর মধ্যে জানো ওর মধ্যে আছে উপরে পাখা রেগুলার দেখেন যখন এখানে সুইচ দেয় তখন পাখা ওরা ওইদিকটা আছে ওই ওদিকে না জানো দেখতে হবে। হ্যাঁ ওই যে ওপারেরটা মাঝখানটা দেখো। না না একটু হয়েছিল, ঘুরেছিল। আরে বাবা হয়েছিল মানে তার ব্যাস আছে, সুইচ আছে। হ্যাঁ না না এই একটাই জ্বলো, বেরিয়ে গেলে লাভ নেই। ঠিক আছে, এটা আবার কি করা যাবে, ও যদি না বেরিয়ে যাবে কি করা লোকে ধরতেও পারা যাবে না। হ্যাঁ সেই আমরা তো চেষ্টা করলাম। আমরা বন্ধ করলাম যাওয়ার জন্য, যদি না যায় ওই একবার ঝাপটা খেয়ে পড়লে তখন ধরে নিয়ে জানলার উপরে দিয়ে দেবো, পালিয়ে যাবে। যা হবে। ঠিক আছে, ওটা আরেকবার পড়ি অধ্যায়টা প্রথম থেকে, ঠিক আছে? গীতার দ্বিতীয় অধ্যায়ে 29 নম্বর শ্লোক। এখানে কি আছে? এই শ্লোকটা হচ্ছে ভগবানের যে আশ্চর্য যে রূপ, যে গুণ, তার এখানে প্রকাশিত করার চেষ্টা করছে ভগবান। বলছে আশ্চর্যবৎ পশ্চিদিনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্নম আশ্চর্যবৎ বচৈমন্নম সুনেতি সুতাপর্ণিং বেদনা চৈব কচ্চিৎ। আমরা তো সংস্কৃত ভাষা ভালো যাই না, চেষ্টা করছি। না ঠিক আছে, হ্যাঁ ধাক্কা খেয়েছে। বলছি কেহই আত্মাকে আশ্চর্য রূপে দেখে, মানে ওই উপরটা পড়েছে না, ওই উপরটা মানে বেঁধে গেছে। কেউ এই আত্মাকে আশ্চর্য রূপে দেখে, সেই রূপ অপর লোক ইহার সম্বন্ধে আশ্চর্য রূপে শ্রবণ করে, আবার অন্য কেউ ইহাকে আশ্চর্য রূপে শ্রবণ করেন। কেউ বা শ্রবণ করিয়াও এ আত্মাকে জানতে পারেন না। মানে ভগবান সম্বন্ধে এত সবাই আশ্চর্য, জ্ঞানী ব্যক্তিরা বলো, মহাপুরুষরা বলো, সৎসঙ্গ বলো, সদ্গ্রন্থ বলো, এত বলছে, শুনছে মানুষ, আশ্চর্যরূপে শুনছে, আশ্চর্যরূপে বলছে, আশ্চর্যরূপে শোনা হচ্ছে, কিন্তু আবার অনেকে এটা বুঝেও বুঝতে পারছে। দেখুন সবাই শোনে, একটা জায়গায় কোনো ধর্মীয় সভা হলে হাজার হাজার মানুষ এসে শোনে, তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন যতক্ষণ হচ্ছে ততক্ষণ শুনলো, তারপরে বেরিয়ে চলে গেল, আর ওটা মাথাতে থাকছে না তার বেশি। সঙ্গে সঙ্গে মানে বাইরের জগতের কর্ম নিয়ে এমনভাবে মানে ব্যস্ত হয়ে যায়, ওগুলো থাকছে না। আমরা এই যে আমরা একটা শ্লোক পড়লাম, শুনলাম, বুঝলাম, আমরা বাড়িতে গিয়ে কি এটা নিয়ে একবার ভাবি যে আজকে কি পড়া হলো, আজকে কি আলোচনা হলো, সেটা কজন করি? তার পরের দিনে তার কিছুই মাথায় থাকবে না। সেই দিনটাতে যদি অনুভব চিন্তা যদি একটু না আসে, তাহলে কি আর আসবে তার পরের দিন? আর ওইটাই। তাই এটা যদি আমরা নিজেরাই করছি না, আর আমরা সাধারণ মানুষের কথা কি বলবো? শোনার মধ্যেও মোটামুটি তিনটে ভাগ আছে। হ্যাঁ অবশ্যই। কেউ শুনে একটু মনে মনে চিন্তা করে, আবার কেউ শুনে চিন্তা করার পরে আবার ওটাকে আরো ভালো হবে, ওটাকে মানে আমরা এই টাইমটা দিচ্ছি, এটাই ঈশ্বরের নামে আমরা অনেক দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে কিন্তু একবার ভাবি না যে আজকে কি আলোচনা। ওই তো বলছে না না, এখানে দেখুন ঈশ্বরকে কিছু দেওয়ারও নেই আর কিছু করারও নেই আমার। না না, তবুও মনে হয় যেন আমরা তো কিছু তার পিছনে সময় দিচ্ছি, এই ভাবটা তার পিছনে সময় দিচ্ছি মানে কি আমার নিজের স্বার্থে আমি দিচ্ছি। হ্যাঁ এটা তো বটেই, তার স্বার্থে কোনো নয়, আমি দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি যে টাইমটা দিচ্ছি কিন্তু আমার একটা দিচ্ছি, এইটা তো আমাদের তো অনুভবে আনতে হবে যে আমরা কি আলোচনা হলো বা কি আলোচনা করলাম আজকে, এইটা নিয়েও ওই যে বলছে তো যে ভগবান এতই আশ্চর্য, ওনার কথা শ্রবণ করছে, আশ্চর্যভাবে শ্রবণ করছি আমরা, যে ভগবানের কথা শ্রবণ করছি সেটাও আশ্চর্য শ্রবণ করছি। শ্রবণ করার পর গুরুত্ব আর দিলাম না, যেটা তো বলছি গুরুত্বই দিলাম, শ্রবণ করার পর নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছে। অনেকে আমার শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে, অনেকে শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে, অনেকে আমার শুনে এই ব্যাপারে চিন্তনও করছে, আর অনেকে আমার আশ্চর্য শোনার পরও আশ্চর্য ওটা ছেড়েও দিচ্ছে, কিন্তু আমার ফাঁক সময় লাভ নেই, কি হচ্ছে, কিন্তু যার কিছু সব কিছু আশ্চর্য ভগবানের খেলা চলছে, যার কিছু বলে না ভগবানই। তো এখানে কি বলছে? ভগবান বলিলেন, হে অর্জুন, তোমাকে এই আত্মা তত্ত্ব সম্বন্ধে আর কত বলিব, মানে কত জগতেও তিনি,
সব কিছু তিনি, তাহলে আসলে আর কি বলবে? বলছে না দেখো এই আত্মা এমনই একটি আশ্চর্যজনক বস্তু যিনি স্বয়ং প্রকাশ, স্বয়ং প্রকাশ, নিজেই প্রকাশিত। নিজেই প্রকাশিত। স্বয়ং প্রকাশটা কীভাবে একটু আলোচনা করা যায়? স্বয়ং প্রকাশটা কি? এই যে আমি অনেক বসে আছি, এই যে প্রবুলবাবু বসে আছে, রতনদা বসে আছে, বৌদিমণিরা বসে আছে, উত্তমদারা বসে আছে, এই যে বসে আছে, এই যে বসে আছি, যে এই যে প্রকাশিত হচ্ছে ওটা কে প্রকাশিত? ওই ভেতর থেকে স্বয়ং প্রকাশ ভেতর থেকে প্রকাশিত হয়ে আছে বলে প্রকাশিত হয়ে আছে, ভেতর থেকে প্রকাশিত হয়ে আছে বলে। এখন যদি আমার ভেতর করে বেরিয়ে যায় যে ওটা পটপট করে যাবে, তাহলে প্রকাশিত না অপ্রকাশিত হয়ে যাবে। তা বলছে এই হিসাবে ঝাঁপিয়ে দেখছি সবই স্বয়ং প্রকাশ। এই যে চোখ দেখছি, চোখ তার শক্তি দেখছি, এই যে কথা বলছি তার শক্তিতে বলছি, এই যে শুনছে আছে বলেই হ্যাঁ বলে প্রকাশ। আত্মাটা না থাকলে তাহলে আর এই ব্যক্তিটার কোনো দাম নেই। যার প্রকাশের কোথাও অভাব না, তাই যার আত্মার প্রকাশ কোথাও শক্তিতেই সব কিছু হচ্ছে, এক কথা। যার প্রকাশে কোনো অভাব নেই। না অনেক তুমি যেটা বললে যে আত্মা আছে বলে মানে তুমি বলেছো হ্যাঁ, ঠিক আছে, কিন্তু স্বয়ং প্রকাশ মানে কি? হ্যাঁ উনি যদি নিজে প্রকাশ যদি না হয় হ্যাঁ, তাহলে কারোর কোনো ক্ষমতা নাই যে তাকে প্রকাশ করা। প্রকাশ করে, হ্যাঁ একদম। এটাই স্বয়ং প্রকাশ মানে কি? নিজেই আমি প্রকাশিত। আমি নিজে যদি প্রকাশ যদি না হই হ্যাঁ, তাহলে এই জগতের কোনো ক্ষমতা নাই যে আমাকে কেউ প্রকাশ করবে। প্রকাশ করতে পারে। হ্যাঁ। মানে মানে এখানে তো বলে যে অবাক মনে সংকোচ, যে একটা কথা বলা আছে যে যে বলছে যে মন বাক্য কোনো বাক্য কিছু দ্বারা মনের তাকে অতীত, মানে বাক্য মনের অতীত, অগোচর। মানে তাকে এমনকি বলছি যে তাকে যারা পুরোপুরিভাবে যারা যাকে উপলব্ধি করে তারা সম্পূর্ণ তার বিষয়ে তারা বলতেও পারে না, কেন তারা এমন সমাধিতে চলে যায় তাদের বলার আর প্রয়োজন তারা নিজেরাও মনে করে না, আর তার বলার ক্ষমতাও থাকে না সম্পূর্ণ হবে। ওই জন্যে ভগবানের বিষয়ে সম্পূর্ণ তত্ত্ব কেউ বলতে পারে না আজ অবধি। বাবা মনসুর করছে না মানে বাক্য মনের অতীত, তার মানে প্রকাশ করায়। প্রকাশ করা যায় না, ওই বলছি তো, তাকে প্রকাশ করা যায় না। মানে সে নিজে যদি প্রকাশ না হবো মনে করে, হ্যাঁ কেউ প্রকাশ করতে পারে না। প্রকাশ করা যায় না, তথাপিও মানুষ যাতে তার সঙ্গে একটু আকর্ষিত হয়, আকর্ষণ করে, যাতে তার চিন্তা ভাবনা করে, তার জন্য মহাপুরুষরা মানে তার আবেগভাবে একটু বোঝানোর চেষ্টা করছে, জাস্ট আবেগভাবে বোঝানোর চেষ্টা করছে। তাহলে মানুষ এমনি নিরাকার অবস্থাতে একটা কথা বলে করতে পারবে না, এই অনুভবটা নিজের থেকে নিতে হবে। নিজে থেকে নিতে হবে। দেখুন হ্যাঁ হ্যাঁ মহাপুরুষরা মহারিষিরা তারা যেটা নিজেদের হৃদয়ে উপলব্ধি করেছেন তারা সেটা মানুষের কল্যাণের জন্য রেখে গেছে। তাই এবারে আমাদের সেই পথটা অনুসরণ করতে হবে যে তারা এই যে আমাদের মতো এই এত সুখ স্বাচ্ছন্দ্য স্বপ্ন ছেড়ে দিয়ে তারা কেন পাহাড় জঙ্গলে দুবার ঠান্ডা বরফের মধ্যে পড়ে থাকে, তাদের কী দরকার ছিল? তারা কী এমন বা পেয়েছে যে এইগুলো তাদের কাছে অত তুচ্ছ বলে মনে হলো? সেইটাকে জানার জন্য কিন্তু আমাদের কিন্তু এত কিন্তু আলোচনা করে যে তারা কোন অবস্থায় ছিল এবং তারা কি বস্তু জেনেছিল যে তাদের আগে হ্যাঁ, কারণ নিশ্চয়ই এই আমাদের এই জগতে যত কিছু মানে মূল্যবান জিনিস আছে সবটা আমার কাছে থাকলেও আশা করি সেই সুখ তো আমি পাবো না। তার থেকে নিশ্চয়ই উনি অনেক মূল্যবান সুখ পেয়েছেন বলেই এগুলোকে, হ্যাঁ এর থেকে বেটারটা পেয়েছে বলেই তবে এগুলোকে ত্যাগ করেছে তিনি। বলছে যাহার প্রকাশের কোথাও অভাব নাই, যিনি সর্বত্র সমভাবে পরিপূর্ণভাবে অবস্থান করিতেছেন, মানবগণ তাহাকে দেখিতে পাইতেছেন। ইহা কি আশ্চর্যজনক ব্যাপার নয়? বলছে যা সত্যি তুমি সব কিছু করছো আর তুমি তাকেই দেখতে পাচ্ছ না, এটা কি আশ্চর্যজনক নয়? মানে ভগবান অর্জুনকে যে অর্জুন মানে আমরা যারা শুনছি, আমরা এখন এইগুলো সবাই বলছি, এই উপস্থিত ঘরের মধ্যে আমরা সবাই এখন বলছি ভগবান ভেতরে প্রয়োজন করছে, এটা কি আশ্চর্যজনক নয়? যে তুমি তার শক্তিতে কথাটা বলছো, তার কথা শুনছো, আর তুমি তাকে দেখতে পাচ্ছ না। তা কি বলছে? বলি তারপরেও দেখো যাহার প্রকাশের দ্বারা প্রকাশিত হইয়া ইন্দ্রিয়গণ, অন্তরিন্দ্রিয় ও বহিরিন্দ্রিয়গণ বাহ্য জগৎ দর্শন করিতেছে, তাহারা সেই আত্মাকেই দেখিতে পাইতেছে না। আরও দেখো যে আত্মার অস্তিত্বে সকলে অস্তিত্ববান হইয়া রহিয়াছে, যাহার অভাব হইলে এই জগৎ কাহারই অস্তিত্ব থাকে না। অজ্ঞান মানবগণ সেই নিজের স্বরূপ আত্মাকেই দেখিতে পাইতেছে। অজ্ঞান মানবগণ তার শক্তিতে আমি সব কিছু করছি, হয়তো তার চিন্তা ভাবনা করছি না, তার দাগ পাচ্ছে, মনোভাবও আসছে না, এই জন্য এখানে অজ্ঞান করছে। অজ্ঞান মানবগণ তাকে দেখতে পাই না। বলছি এটা কি আশ্চর্য নয়? চলছি হ্যাঁ খাচ্ছি হ্যাঁ কথা বলছি, হ্যাঁ এটা কিভাবে বলছি
কে ঢুকিয়ে দেবে? হ্যাঁ দেখুন এই যে কিন্তু আমরা এখানে যে আত্মা বলে যে আমরা যে সম্বোধন করছি, এটাও কিন্তু ওনার নাম নয়, এটাও কিন্তু মানুষকে বোঝানোর জন্য কিন্তু এই নামটাও দেওয়া হয়েছে। কিন্তু তার কোনো জন্মই হয় নাই, তার নাম দেওয়ার কোনো কেউ নাই, অর্থাৎ এটাও কিন্তু তার নাম নয়। ভালো দিকে এসে আশ্চর্য রূপে ভগবানের গল্প চলছে আজকে, আর এসব ভগবানের আশ্চর্য রূপে বর্ণনা চলছে। মানুষকে বোঝানোর জন্যই কিন্তু এই নামটাও দেওয়া হয়েছে। এটাও তার নাম নয়। কেননা এইবারে তার যখন কোনো রূপ নাই, মানুষ কিভাবে তাকে দেখে বিশ্বাস করবে, এটা আগে বলি। আমরা তো জন্মের পর থেকে স্থূল চোখে যতটা দেখি আমরা সেটা থেকেই বিশ্বাস আমি করি। দিবাকরকে মনে হচ্ছে যে দিবাকর কি আজকে আসলে চলে গেল নাকি, এটাই ভাবছিলাম। কোন তসে দম তস বসে। আমি তো ভাবছি দিবাকর মানে আজকে এখানে চলে গেছে কালকে আগে গুরুদেবের কাছে। সরস্বতী আসছে নাকি না? হ্যাঁ তোমাকে ফোন করবো কি করবো সেটা ভাবছিলাম। ওই ওখান থেকে ফেরার সময় ফোন করেছি। মাটি দিয়ে গেছিল ক্ষেত্রে রোয়া দেখতে আসে একজন দাঁড়ানো দাঁড় করে দাঁড়ায় একটু দাঁড়ায় বলছি দাঁড়ায় দাঁড়িয়ে যায় ওই আমরা সন্ধ্যে 6টা থেকে এসে ওই 8টা 7টা পর্যন্ত থেকে থাকি 2 ঘন্টা, তাই এর মধ্যে হ্যাঁ অনেকদিন বাদ আমি মনে হচ্ছে ফোন করবো না করবো না, তোমরা কি চলে গেলে সেটাই ভাবছিলাম যে আসছে না। মিনিট আগে থেকে আগে বলে না, আগে থেকে আগে বাহ, ভালো খবর। নাতি না খুব ভালো নাতনি? খবর। নাতি হয়েছে। আচ্ছা। আর অনুষ্ঠান নিয়ে গেছিল নাকি? বাড়ির বড় ভালো? যারা না হলে ঘরে হলে যে মেয়েরা কাজ করে নর্মাল হয়েছে না সিজারে? নর্মালে বা বাবাকে ভালো হয়েছে। বাড়িতে যদি হয় তাহলে যে মেয়েরা কাজ করে ওদের বৌদি, তাহলে কি শুধু হাসি মুখটা দেখালে কি হলো? কে দিদা বলে কথা, হ্যাঁ? কথা বলে না, কথা বলে না। অন্যেষা কেটে দাও কেটে দাও কেটে দাও। কথা বলে নাহলে আবার করবে। আমার ভাগ্নি কাটুক মানে আচ্ছা, এটা গীতার 2য় অধ্যায়। গীতার 2য় অধ্যায় 29 নম্বর শ্লোকটা পড়া হচ্ছে, আজ ভগবানের আশ্চর্য আশ্চর্য যে রূপগুলো সেগুলো প্রকাশিত করার চেষ্টা করছে ভগবান। এখানে বলছে আর তো আগে থেকে 2 লাইন আগে থেকে পড়ি যখন এসছে। একটু শুরুতে বলে দাও। হ্যাঁ আবার পড়বে নাকি? হ্যাঁ আবার পড়বে পড়ি যখন এসছে। ভালো জিনিস বারবার পড়লে অসুবিধা কিছু নেই, দোষে কোনো কারণ নেই। আচ্ছা, ঠিক ভালো আছে। জিনিস তো বারবার পড়তে হবে। বলছে আশ্চর্যবৎ পশ্যতি কচিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্নম আশ্চর্যবৎ চৈব ন মন্য ছিন্নতি শ্রোতাপন্ন বেদনা চৈব কচ্চিৎ। সংস্কৃত সম্বন্ধে আমাদের একটু অভিজ্ঞতা কম আছে, তার উচ্চারণটা ঠিক হচ্ছে না। বলছে কেহই আত্মাকে আশ্চর্যরূপে দেখে, সেই রূপ অপর লোক ইহা সম্বন্ধে আশ্চর্যরূপে বলে। দাদা, এদিকে আসো। আবার কেউ এই আত্মাকে আশ্চর্যরূপে শ্রবণ করে, কেউ বা শ্রবণ করিয়াও ইহাকে আত্মাকে জানিতে পারে না। মানে ভগবান সম্বন্ধে আশ্চর্যরূপে জ্ঞানী ব্যক্তিরা বলছে, মহাপুরুষরা বলছে, সদ্গ্রন্থ বলছে, আবার আমাদের অর্জুনগণ সবাই আশ্চর্যরূপে শুনছি আর আশ্চর্যরূপে ভাবছি। আবার কেউ আশ্চর্যরূপে চিন্তা ভাবনা করার পরও ভগবান সম্বন্ধে কেউ চিন্তা করছে, আবার কেউ বলছে দূর বাবু ভাবে সময় নষ্ট, লাভ নেই, চিন্তাও করছে না। তো এটাও কি আশ্চর্য নয়? তা যার কথা বলবো, যার কথা শুনবো, সবই তো তিনি, এটাও কি কম আশ্চর্য? তাই ভগবান বলিলেন, হে অর্জুন, তোমাকে আত্মার তত্ত্ব সম্বন্ধে আর কত বলিব? কেউ এই আত্মাকে এমন একটি আশ্চর্যজনক বস্তু যে যিনি স্বয়ং প্রকাশ, যার প্রকাশে কোথাও অভাব না, যিনি সর্বত্র সমভাবে পরিপূর্ণভাবে অবস্থান করিতেছেন, মানবগণ তাহাকে দেখিতে পাইতেছেন না। বলছে কি, এই আত্মা তো সমগ্র জগতে বিস্তৃত হইয়াছে, তোমার আমার সবার মধ্যে। এখন যে বলছে, এখন যে শুনছে, সবই তো আত্মা। তাহলে আত্মা শব্দ আর কী বলবো, কী শুনবো? তো এগুলি কি আশ্চর্য নয়? অত তা আমরা দেখতে পাচ্ছি না। বলছে যাহার প্রকাশে কোথাও অভাব নাই, যিনি সর্বত্র সমভাবে পরিপূর্ণভাবে অবস্থান করিতেছেন, মানবগণ তাহাকেই দেখিতে পাইতেছেন। ইহা কি আশ্চর্যজনক ইহা কি আশ্চর্যজনক ব্যাপার নহে, যিনি সম্পূর্ণ পরিপূর্ণ, যাহার শক্তিতে আমরা সব কিছু করে মানে করছি, করবো,
যার শক্তি বেঁচে থাকবো, যার শক্তি কাজকর্ম করবো, যার শক্তি খাবো, যার শক্তিতে শুনবো, তাকেই আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটা কি আশ্চর্যজনক নয়? মানে ভগবান অর্জুনকে জিজ্ঞেস করছে, মানে ভগবান আমাদের ভেতর থেকে বসে আমাদেরকে প্রশ্ন করছে, মানে আমাদের সবাইকে প্রশ্ন করছে যে এটা কি আশ্চর্যজনক নয় যে তার শক্তি বেঁচে থেকে আমাদের তাকে জানতে পারছি, তাকে দেখতে পাচ্ছি না। আবার বলছে তিনি সর্বত্র রয়েছে। তারপরে দেখো, যাহার প্রকাশের দ্বারা প্রকাশিত হইয়া ইন্দ্রিয়গণ, মানে অন্তরিন্দ্রিয় ও বহিরিন্দ্রিয়গণ বাহ্য জগৎ দর্শন করিতেছে। অন্তরিন্দ্রিয়গুলো তো আছে কাম, ক্রোধ, মদ, মৈশ্বর্য, তারপরে ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, এই যে আমাদের বহিরিন্দ্রিয় যেগুলো চোখে দ্বারা দেখছি, এখন যে আমরা সবাইকে দেখছি, ঘরগত কটার লোক আছে, এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, যে আরও জ্বলছে, বই পড়ছে, কথা শুনছি, এই সবই তো বহিরিন্দ্রিয়। আর অন্তরিন্দ্রিয় ভেতরে এগুলো তো সব প্রত্যেক ভেতরে আছে, ওগুলো মানে প্রত্যেক নিজস্ব ব্যাপার। এমনকি এখানে বসে হয়তো অন্য কোথাও চিন্তা করছে, সেটাও তো আমরা দেখতে পাবো না, কিন্তু যেটা সেটা ঠিক দেখতে হবে। তো ওইটা হচ্ছে অন্তরিন্দ্রিয়। বহিরিন্দ্রিয়গুলো প্রকাশে বোঝা যাবে, কিছু কিছু বোঝা যাবে যে কে চিন্তা কী করছে, কিন্তু অন্তরিন্দ্রিয়কে যদি কোনো চিন্তা করে, কোনো হয়তো বাড়ি একটা চিন্তা করছে, বাড়ির টিভিটা কোথায় আছে, সেগুলো তো আমাকে দেখতে হবে না, ওইটা হচ্ছে অন্তরিন্দ্রিয়। আর এখন যে মানে পড়া হচ্ছে, শোনা হচ্ছে, এটা হচ্ছে বহিরিন্দ্রিয়। তা বলছে সমস্ত ইন্দ্রিয়গণ যাহার শক্তিতে দর্শন করিতেছে, তাহার সেই আত্মাকেই দেখিতে পাইতেছে। বলে এই উভয় ইন্দ্রিয় দ্বারা আমরা সব কিছু করছি, অর্থাৎ এই উভয় ইন্দ্রিয় দ্বারা তাকে দেখা যায়, তাকে ধরা যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা কি আশ্চর্যজনক নয়? আরও দেখো, মানে বলছে আরও দেখো, মানে কত বলবে, আরও দেখো, আরও দেখো যেই আত্মার অস্তিত্বে সকলে অস্তিত্ববান হইয়া রইয়াছি, যাহার অভাব হইলে এই জগতে কাহারও অস্তিত্ব থাকে না, অজ্ঞান মানবগণ সেই নিজের স্বরূপ আত্মাকেই দেখিতে পাইতেছে। কি বলছে এটা আরেকবার বলি, আরও দেখো এই আত্মার অস্তিত্বে সকলে অস্তিত্ববান। অস্তিত্ববান মানে কি? এখন এটা একটু আলোচনা। অস্তিত্ব, এই যে আমরা সবাই বসে আছি, এই যে স্টেপে বসে আছি, এটা তারই অস্তিত্ব। তারপর কি ভেতর থেকে বেরিয়ে গেলে পটকর পড়ে যাবে, কি সরস্বতী ভেতরে বেরিয়ে গেলে পটকর পড়ে যাবে, তাহলে তার অস্তিত্ববান, অত আমরা তাকেই বুঝতে পারছি। তাহলে তাহার অভাব হইলে এই জগৎ কাহারই অস্তিত্ব থাকে না, অজ্ঞান মানবগণ সেই নিজে স্বরূপ আত্মাকে দেখিতে পাইতেছে না। ইহাও কি কম আশ্চর্যের কথা? শুধু তাহাই কেন নয়, বলছে শুধু তাহাই নহে, যিনি প্রাণরূপে সকলের হৃদয়ে অবস্থানে দরুন মানবগণ সুখ সম্পদ ভোগ করতেছেন, যিনি জগতে প্রতিটি রূপের মধ্যে প্রকাশিত হইতেছেন, শুধু তাহাই বা বলি কেন, প্রতি রূপে সাজিয়া রহিয়াছে, এই রূপে প্রত্যেক দেবতাকেও তাহারা দেখিতে পাইতেছে। এইভাবে প্রত্যেকটা দেবতা, প্রত্যেক আমাদের মানুষের মধ্যে তো তিনি, আবার মানুষ এক একটা তো ভগবান। তা বলছি এই প্রত্যেকটা রূপের মধ্যে তিনি যখন রয়েছেন, সেটাও আমরা বুঝতে পারছি না। শুধু তাহাই নয়, যিনি প্রাণ রূপে সকলের হৃদয়ে অবস্থানে দরুন মানবগণ সুখ সম্পদ, ভালো মন্দ, সুখ দুঃখ, তারপরে কি বলে আনন্দ, আনন্দ, হ্যাঁ, কান্না, হ্যাঁ, এই যে ঘটনাগুলো, এগুলো তার শক্তিতে অনুভব করছি, তাকেই বুঝতে পারছি। এইটাও কি কম আশ্চর্য? ভগবান হাসতে চেয়েছে, কি কম আশ্চর্য? তোর সম্পদ, এই পাকা চলছে, বেশ ভালো আরামে আছি, একটু মার্বেল পাথর ঘরে বসে আছি, বেশ ঠান্ডা লাগছে, এই যে সম্পদ, হ্যাঁ, ঘর বাড়ি টাকা পয়সা, এই যে আরাম করছি, মনে মানে কী বলবো, ওটা ফুর্তি হচ্ছে, ওটা স্ফুরণ হচ্ছে, যেটা বলে, হ্যাঁ, স্ফুরণ হচ্ছে। তা সেটাও কি কোনো আশ্চর্য? ভেতরে কে স্ফুরণ করছে? আজকে মাংস ভাত খেলাম, বা আজকে ডিম ভাত খেলাম, বা আজকে সবজি ভাত খেলাম, বা খুব টেস্টি লাগলো, এই যে ঘরোয়া খুব ভালো লাগলো তরকারি রান্না, তো এই যে টেস্টি, এইটাও তো চিনি। তাই বলছে, হ্যাঁ, এই রূপে প্রতিটা জগতে প্রতিটি রূপের মধ্যে প্রকাশিত হইয়া রহিয়াছেন, শুধু তাহাই বা বলি কেন, প্রতিটি রূপে সাজিয়া রহিয়াছেন, এইরূপ প্রত্যক্ষ দেবতা কেউ তাহারা দেখিতে পাইতেছে না। ইহা অপেক্ষা আশ্চর্যজনক কি থাকিতে পারে? বলে জগতের চতুর্দিকে তিনি আমাদের ভগবান রূপে রয়েছে, হয়তো তাকে আমরা দেখতে পাই, এর থেকে আশ্চর্যজনক আর জগতে কি থাকিতে পারে? পূর্ণ অঙ্গুলি নির্দেশ করব আত্মাকে দেখাইয়া দিলেও বারবার আঙুলে দেখে দিচ্ছি যে দেখো তোমার ভেতর আছে, তোমার ভেতর আছে, বারবার দেখে দিচ্ছি, দিলেও অজ্ঞানীগণ
যে তাহাকে দেখিতে পায় না, ইহাও বড় কম আশ্চর্যের কথা নয়। অজ্ঞানীগণ বারবার আঙুলে হেলন করে দেখে দিলেও দেখতে পায় না, তাহলে অজ্ঞানীগণ তাহার কথা বুঝতেও পারে না, মানে এটাও কি কম আশ্চর্যজনক? সুতরাং বুঝিবে যে আত্মা সকলই আশ্চর্য, আত্মা সকলই আশ্চর্য। আত্মা যে মানবগণের নিকট এত আশ্চর্য বলিয়া বোধ হয়, তার মূল কারণ হইতে তিনি অব্যক্ত। এই কথাই আত্মা যে মানবগণের নিকট এত আশ্চর্য রূপে বোধ হন, তার মূল কারণ হইতে তিনি অব্যক্ত। কি এই তপতি আমি যদি দেখিনি, মানে তপতিকে আমি কখনো দেখিনি। এর নাম ধরে আলোচনা কিছু সবাই গুরু ভাই বোন, তো প্রয়োজন এগুলো আসে। ধর মনে করো যে আমার বৌদি বললো না কেন, কিছু মনে করো না, বুঝলে? তখন তো বুঝি হ্যাঁ এই তপতি কোনোদিন দেখিনি। আমার তো মনে তপতিটা কেমন দেখতে, কিরকম ব্যাপার, লম্বা না পেটে না কালো, জগৎ দেখা হয়ে যাবে, তার প্রতি আমার যে আকর্ষণ, যে চিন্তা আমার সেটা কি থাকবে না? ভগবানই এমন একটা জিনিস অব্যক্ত, তাকে দেখা যাবে না, যাবে, কিন্তু যে অনুভব করবে সে অনুভবের মধ্যেই থেকে যাবে, সেটা প্রকাশিত হবে না। আত্মাকে অব্যক্ত বলিয়া তিনি ইন্দ্রিয়গণ দ্বারা প্রত্যক্ষভূত হন না। ইন্দ্রিয়গণ যাহা কিছু দেখে তাই ক্ষুদ্র বা সীমা বিশিষ্ট হইয়া পড়ে। ইন্দ্রিয়গণ কখনো অসীম অনন্তকে দেখিতে পায় না। মানবগণ যেমন পৃথিবীর মধ্যে অবস্থান করিয়াও পৃথিবীর পরিমাপ করতে পারে না। মানবগণ পৃথিবীর মধ্যে আছি, আমরা মানব পৃথিবীর মধ্যে আছি, পৃথিবীর মধ্যে পৃথিবীর কী পরিমাপ করব? ঠিক হ্যাঁ, করতে পারে। সেইরূপ ইন্দ্রিয়গণ ও আত্মাতে অবস্থান করিয়া তাহাকে দেখিতে পায় না। ইন্দ্রিয়গণ অব্যক্ত আত্মাকে দেখিতে পায় না বলিয়া তিনি অবাক মনুষ্য অগোচর। ওই যে অবাক মনুষ্য অগোচর একটু আগে আলোচনা হচ্ছিল, অবাক মনুষ্য অগোচর। হ্যাঁ, বাক্য ও মনের অগোচর। প্রশ্ন হতে পারে, হ্যাঁ প্রশ্ন করো না। পৃথিবীতে থেকে যদি পৃথিবীর পরিমাপ না করতে পারি, হ্যাঁ জলের মধ্যে ডুবে যদি জলের পরিমাপ আমি না করতে পারি, তাহলে আত্মা সর্বত্র বিরাজিত। তাহলে সেই আত্মার মধ্যে আমি বিরাজিত থেকে আমি আত্মাকে অনুভব করবো কীভাবে? তাহলে আমরা এত কিছু করছি কেন? আমার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, দারুণ তো। তা এই ব্যাপারে এবার দিবাকর একটু কিছু বলো। এবার দিবাকর বলো। তার মধ্যেই রয়েছে, তার থেকে তাহলে তাকে আমি কী করে অনুভব করবো? তাহলে আমাদের এত কিছু করতে থাকতো, এত কিছু করছি, তাহলে এগুলো সবই তো বৃথা। তাহলে এগুলো করার আমার কী প্রয়োজন? হ্যাঁ দারুণ দারুণ, এরকম প্রশ্ন করলে আলোচনা করবো। একটু একটু যেটুকু মোটামুটি একটু এই বিষয়ে বলুন। সবাই সব কিছু কিছু জানি, তবুও প্রশ্নগুলো করলে ভালো হয়। ভালো হবে, প্রশ্ন করা দরকার। একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, আশ্চর্য, এটা আশ্চর্যের উপরেই শ্লোকটা যদি বলছে যে পৃথিবী থেকে পৃথিবী পরিমাপ করা যায়, আর জলের মধ্যে ডুবে থেকেও যাতে পরিমাপ জানা যায়। আবার এখানে বলছে অগোচর, বাক্য এবং মনের অগোচরে মানে অতীত অবস্থা, অগোচর মনেরও বাইরে জানবার জন্য ভগবান নির্দিষ্ট পথ দেখিয়েছে, নির্দিষ্ট কাজ বলেছে। ঠিক আছে, যেমন বিষয় বাসনাতে থাকতে হবে, যে সমস্ত পথ আমরা ধরে রেখেছি আনন্দে সেগুলোকে থাকতে হবে। আনন্দ অনেকে অপূর্বে হৃদয় করতে হবে, তাৎপর্য পরিবর্ত সর্বনাথনের কোনো অভ্যাস করতে হবে, তবেই গিয়ে তাহলে জানতে পারবো জলের মধ্যেই অমৃত কথায় যখন আলোচনা হতো, জোরে বলো, অমৃত কথায় যখন আলোচনা হতো, ওই আমাদের গুরু ভাই বোন সব বইয়ে তাকে ফেরত করে রাখতো, বইয়ের মধ্যে বসে রাখতো। ওখানে শ্রীরামকৃষ্ণ গুরুদেব পাঠশালায় পাঠ করছিল, ওখানে শ্রীরামকৃষ্ণ বলেছিল যে আমি ব্রহ্মসাগরে মিল হয়ে আছে, মাছের মধ্যে চলাফেরা করছে, তার মানে জলের মধ্যে থেকে এটা আমি একটু বলছি। এটা হচ্ছে গিয়ে জ্ঞান অজ্ঞানের ব্যাপার। জ্ঞানী গুরু তাহলে আমাদের ধরার দরকার কি আছে? জ্ঞানী গুরুর কাছে যেতে হবে এবং বেদ উপনিষদ এগুলো পড়ে আমাদের মানে সেই জ্ঞানটা অর্জন না করতে পারলে
আমরা সেই সেই আত্মার কাছে আমরা যেতে পারবো না। ওই জন্য জ্ঞানের মানে আত্মজ্ঞানের দরকার, আত্মজ্ঞান সম্পন্ন গুরুর কাছে গুরুর কাছে যেতেও হবে। হ্যাঁ, এটাই সেই জ্ঞানী গুরুকে আমরা পেয়েছি, যাই হোক, তবুও আমাদের মানে প্রচেষ্টা ধরুন আমরা এগোতে হবে, আমাদের নিজস্ব প্রচেষ্টা এটা এগোতে হবে। ঠিক আছে। মানবগণ আত্মাকে দেখিতে না পাইলেও তাহার নিজ নিজ কল্পনা অনুসারে মানবগণ আত্মাকে দেখিতে না পাইলেও তাহারা নিজ নিজ কল্পনা অনুসারে আত্মাকে বহুভাবে দেখে, যাহার কোনো আকার নাই, কারণ তিনি সীমাবিস্তৃত নহেন। তাহাকে কেহ দ্বিভুজ, কেহ চতুর্ভুজ, কেহ দশভুজ, কেউ আরও অনেক রকম ভূত আছে, যত রকমের হাত পা দিতে পারো। কোথাও শুনেছি আমতলার কোথায় নাকি 50টা হাত দিয়েছিল, প্রথমটা বড় শুনেছিল কালী ঠাকুর তুলেছিল নাকি নারকুল গাছের মতো কালী ঠাকুর শুনেছিলাম এই কয়েক বছর আগে। হ্যাঁ, যে যেভাবে মানে 100 হাত দুর্গা বলেছি, যে যেভাবে মনের কল্পনা, এগুলো মনের কল্পনা, ঠিক আছে, মনের কল্পনায় যে যেমন কেউ চতুর্ভুজ, কেউ দশভুজ ইত্যাদি বহু রূপের কল্পনা করে এবং কল্পনা অনুসারে দর্শন করে। অব্যক্তকে যে মানবগণ ব্যক্ত দেহধারী বলিয়া দর্শন করিতে ইচ্ছা করে, তাহাও আশ্চর্য বিষয় নয়। কি বলছে? অব্যক্ত আত্মাকে আশ্রয় করিয়া মানবগণ ব্যক্ত দেহধারী বলিয়া দর্শন করিতে ইচ্ছা প্রকাশ করে, ইহা কি কম আশ্চর্য নহে? আমরা ব্যক্ত দেহধারী, হ্যাঁ, আমরা অব্যক্তকে জানার চেষ্টা করছি, এটাও কি আশ্চর্য নহে? কেননা তিনি যদি ব্যক্ত হন তবে তাহার অব্যক্ত স্বরূপ বিনাশ হয়। তিনি যদি ব্যক্ত হবে তার অব্যক্ত স্বরূপ বিনাশ হবে, তাকে আর অব্যক্ত বলা যাইতে পারে না। এইরূপে শাস্ত্রের মর্যাদা লঙ্ঘনকারী ব্যক্তিগণ, মানে কিছু কিছু মানুষ আছে যতভুজ, চতুর্ভুজ, 20 ভুজ, হেনভুজ, হ্যাঁ 10টা মুন্ডু, 20টা মুন্ডু, এই যে করছে, বলছে এরা শাস্ত্র মর্যাদা লঙ্ঘনকারী, শাস্ত্রকে এরা মর্যাদা দেয় না। হ্যাঁ, লঙ্ঘনকারী বাদীগণ অব্যক্ত আত্মাকে খণ্ড খণ্ড ব্যক্তরূপের মধ্যে নিয়ে আসিয়া একটি সম্প্রদায় সৃষ্টি করিয়াছে। এগুলো কিছু মানে একটা সম্প্রদায় সৃষ্টি করিয়াছে, অখণ্ড আত্মাকে খণ্ডের মধ্যে একটা মানে সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন মতবাদ সৃষ্টি করিয়াছে। শুধু তাই নয়, বিভিন্ন মতবাদ নিজেরা তো একটা সম্প্রদায় তৈরি করলে তারা নিজেদের মত ওখানে ঢুকিয়ে দিল, আর স্বাস্থ্য বিরোধী যত রকম মত ওখানে ঢুকিয়ে দিল। যে কী করছে? অব্যক্ত জগতে তথা পরস্পরের মধ্যে আত্মকলহে বীজ রোপণ করিয়া রাখিয়াছে। মানে আমি শিব ভক্ত, তুমি কালী ভক্ত, তুমি কালী ভক্ত, তুমি দুর্গা ভক্ত, এইভাবে অন্তকলহ একটা মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে। আত্মার সম্বন্ধে আবার এইসব মতাবলীগণ ভিন্ন ভিন্নভাবে উক্ত করে। আবার শুধু তাই না, আশ্চর্য হচ্ছে এই মতাবলীগণগুলো যারা এই মত বিভক্ত করে দিচ্ছে, তারা আবার শাস্ত্রে আত্মাকেও ভাগ করার চেষ্টা করছে, কি করছে? বলছে বিভিন্ন মতবাদের সৃষ্টি করে অধ্যাত্ম জগতে তথা পরস্পরের মধ্যে আত্মকলে বীজ রোপণ করিয়া রাখিয়াছে। আত্মা সম্বন্ধে আবার এই মানব মতাবলীগণ ভিন্ন ভিন্ন ভাবের উক্তি করে। আত্মা অব্যক্ত বলিয়া তাহাকে জানিতে না পারিয়া ইহারা নিজেদের মতে পুষ্টি সাধনের জন্য আত্মা সম্বন্ধে বহু প্রকার উক্তি করে। কি? নিজেদের ভরণ পোষণের, নিজেদের সুখ সুবিধার জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভগবান সম্বন্ধে মিষ্টি কথা বলে মিষ্টি ভাবে ব্যবহার করে নিজেদের আত্মসাৎ করবার চেষ্টা করে। আত্মা অব্যক্ত বলিয়া তাহাকে জানিতে না পারিয়া ইহারা নিজেদের মতে পুষ্টি সাধনের জন্য আত্মা সম্বন্ধে বহু প্রকার উক্তি করে। যিনি এক তাকে যথার্থরূপে জ্ঞাত হইলে তাহার সম্বন্ধে বহুভাবে কথা হইতে পারিত না। অল্পজ্ঞগণ সমাজে নিজের প্রাধান্য স্থাপনের জন্য অব্যক্ত আত্মাকে ব্যক্ত রূপে প্রকাশ করিয়াছে। যারা অল্পজ্ঞ মানে জ্ঞানী নন, জ্ঞানী নন, অল্পজ্ঞ মানে অল্প জ্ঞান, সামান্য বুঝেছে, শাস্ত্র পড়ে কিছু সংস্কৃত কিছু ধরো বক্তৃতা দিচ্ছে, মানুষের হাতের পাওয়ার জন্য হাতেরও পাচ্ছে। এমনও আছে সংস্কৃত এত সুন্দরভাবে বলবে,
হ্যাঁ হাতে লেদের লোকে ইউটিউব চ্যানেলটা দেখা যায় প্রচুর হাতে দেওয়ার লোক আছে, যে হাতে লেদা অল্প প্রকৃতি যখন জ্ঞানী ব্যক্তি হবে তখন তারা বিভিন্ন রকম মত প্রকাশ করবে না, ওই এক আত্মার তত্ত্ব কথা বলতে বলতে এক ভাবের মধ্যে ভাবিত হবে। অল্প প্রকার সমাজে নিজেদের প্রাধান্য স্থাপনের জন্য অব্যক্ত আত্মাকে ব্যক্ত রূপে প্রকাশ করে তিনি জ্ঞানী। ইহাও যে তাহারা অজ্ঞানীর মতো কার্য করেন, ইহাও কম আচরণ। জ্ঞানী হইয়াও অজ্ঞানের মতো আচরণ করে। যাহারা অজ্ঞানীর মতো আচরণ করে, ইহা কি কম আশ্চর্য ব্যাপার? যারা ভগবান সম্বন্ধে একটু অনুভব এসছে, একটু চিন্তা ভাবনা এসছে, তারাও যদি অজ্ঞানের মতো আচরণ করে, তা এটাও কি কম আশ্চর্য? মানে আশ্চর্যের এইখানে তো অজ্ঞান আর জ্ঞানীর মানে এখানে মানে তফাৎ এটাই, অজ্ঞানীগণ এককে মানুষের কাছে বহু রূপে ভালোভাবে সাজিয়ে বহু রূপে পাঠাবে মানুষের কাছে, আর যিনি প্রকৃত জ্ঞানী হবে তিনি সব দিক থেকে গুড়িয়ে নিয়ে এসে এক আত্মাতে নিবিষ্ট করবে। মানে যে তোমার এটাই একমাত্র এখানেই পার্থক্য। আত্মতত্ত্ব সম্বন্ধে যাহা শ্রবণ করেন, তাহাদের মধ্যে মতভেদ বড় কম দৃষ্ট হয় না। বলে আত্মতত্ত্ব শ্রবণ করছি, আমাদের গুরুবাদ আত্মসম্বোধন শ্রবণ করছি, আমাদের তো মতভেদ কম আছে নাকি? আমাদের মতো মতভেদ আছে। ভালো মন্দ তরটা তরকি, আমাকে জিততে হবে, আমাকে একটু সবাই থেকে একটু প্রাধান্য দিতে হবে, একটু হাততালি দিতে হবে, একটু আমাকে ভালো বলবে। এখানে কিন্তু ওর কোনো দোষ নাই, মানুষের জ্ঞানের যতটা পরিমাণ, যার যতটা জ্ঞানের পরিমাপ সে ততটাই বোঝে। আর তুমি কিন্তু এখানে সব কথা বলে দিলে আমি যে সবটাই বুঝে যাবো কি মনে করে যাবো তা কিন্তু নয়। আমার ভিতরে যতটা ধারণ করার মতো ক্ষমতা আছে আমি ততটুকুই বুঝবো। আমি এবার আমার থেকে তুমিও বেশি বুঝতে পারো, তাকেও বেশি বুঝতে পারে, যার যেরকম জ্ঞানের ধারণ করার ক্ষমতা। এবারে আমরা যদি সেদিনে তর্ক করি যে আমি অল্প বুঝি, অথচ যে বেশি বুঝি তার সঙ্গে যদি আমি তর্ক করি যে আমি সবচেয়ে বেশি বুঝি, তাহলে তো হয়ে গেল। এটাও কি কম আশ্চর্য? না এটাও কি কম আশ্চর্য? ভগবান শব্দ আমরা সবাই জানি, ধর্ম নিয়ে তর্ক হয়, ধর্ম নিয়ে তর্ক হয় যে আমার ধর্ম এটাই শ্রেষ্ঠ, ওটাই শ্রেষ্ঠ। ধর্ম চায়ের দোকানে স্টেশনে সব জায়গায় হয়, কিন্তু আমরা জ্ঞানী যেখানে সেখানে বলছে সেখানে কোনো তর্কের ভিতরে যাবে না, কোনো তর্কের ভিতরে যাবে না। তর্কে তো আপনি তখনই যাবেন না, যেমন কিছু কিছু গুরু ভাইরা আছে যখন এই ভাবকে একটু বুঝে যায়, আর একটু ধ্যান করতে ভালোবাসি, একটু চুপচাপ থাকতে ভালোবাসি, বেশি কথা শুনতে ভালোবাসি, তখন যখন সে একটু ভাবটা পেয়ে যায়, ভাব একটু তার মধ্যে এসে যায়, সে তো তখন জ্ঞানী হলে সে তো চাইবে না তর্ক, বাবা তুই তোর টানে থাক, তুই তোর টানে থাক, ভালো তুমি ঠিক বলেছো। তর্ক মানে জ্ঞানী ব্যক্তিরা কখনো তর্কের মধ্যে অংশগ্রহণ করবে না। যত মহাপুরুষ তুমি দেখবে তর্কে যখন দেখবে তর্ক, ঠিক আছে তুই ঠিক বলছো, তুই তো বোঝা ঠিক আছে। তর্ক হয়, তর্ক হয় যদি সত্যকে জানার জন্য তর্ক হয়, তাহলে ঠিক আছে, বলছে তো তুমি একটা যুক্তি দিচ্ছ আমি একটা যুক্তি দিচ্ছি, লাস্টে যুক্তি দিয়ে লাস্টে গিয়ে সঠিক যে জায়গাটা গিয়ে নির্ধারিত হলো না এটাই ঠিক, আক্রমণ নয়। আক্রমণ নয়, মানে শুধু সত্যকে জানার জন্য যেটা, সত্যকে জানার জন্য। তো তুমি একটা বলতে পারো, ইনি একটা বলতে পারো, আমি একটা বলতে পারি, সবার কথা নিয়ে যেটা নির্ধারিত হচ্ছে সেটা হচ্ছে সঠিক বলে দেবে একমাত্র গীতা, গীতাই একমাত্র সঠিকটা বলে দেবে যে এটাই সত্য। না এখানে উত্তর সেটা বলছে, একটু একটু আলোচনা ডিপলিভার করা দরকার যে তর্ক না, ওইটা হচ্ছে বিনীতভাবে কথাবার্তা, বিনীত কথাবার্তা। আমি এটা বুঝতে পারছি না, এটা নিয়ে একটু আলোচনা করবো। এই তুমি এটা কী বলছো, এটা ঠিক মানলাম না, ডিফারেন্স কথা দেখুন, কথা ভাবের উপরে অনেক কিছু করছে। ভগবান তো সব কিছু আছে, কিন্তু প্রত্যেকের তো গুরুত্ব আলাদা আছে। এবার মনে করো উত্তম একটা কথা বলছে যে এই জিনিসটাই বুঝতে পারবে না, এইটা আলোচনা আলাদা। ভাই তুই কি বলছে ফুটবল খবর যে এই কথা মানলো না না, এই যে তর্ক জিনিসটা যখন আগেও যখন ধর্ম নিয়ে বলা তো ধর্ম নিয়ে তর্কযুদ্ধ, মানে তর্কযুদ্ধ এই নয় যে মানে তারা ধর্ম করতে করতে মারামারি আরম্ভ করে দেবে, সেটা নয়। তুমি একটা যুক্তি দিচ্ছ, উনি একটা যুক্তি দিচ্ছে, উনি একটা জায়গা আছে, তুমি একটা জায়গা আছে, তো তুমি একটা যুক্তি দিচ্ছ, উনি একটা যুক্তি দিচ্ছে, দিয়ে দিয়ে যুক্তি দিয়ে দিয়ে যে জায়গায় গিয়ে সঠিক দাঁড়াবে সেটাই হচ্ছে মূল জিনিস। বলছে আত্মতত্ত্ব সম্বন্ধে যাহার শ্রবণ করেন তাহাদের মধ্যে মতভেদ বড় কম দৃষ্ট হয় না। একই ব্যক্তির নিকটে আত্মা সম্বন্ধে শ্রবণ করিয়া বিভিন্ন প্রকারের মনের সংস্কার অনুযায়ী তাহারা ভিন্ন ভিন্ন প্রকারে ধারণ করে।
ছান্দোগ্য উপনিষদ এই বিষয়ে একটু সুন্দর ব্যাখ্যা দিয়েছে ছান্দোগ্য উপনিষদ। তাহলে এই ব্যাপারটা একটু জানলেই বুঝে যাবো। মদের বদলে গল্পটা দিতে পারে তারপর। দিয়েছে বলা একদা দেবরাজ ইন্দ্র ও অসুরেশ্বর বিরোচন আত্মতত্ত্ব সম্বন্ধে জানিবার জন্য পিতামহ ব্রহ্মার নিকট গমন করিয়া আত্মতত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেন। ব্রহ্মা তাহাদের জ্ঞানের পরিধি জানিবার জন্য বলিলেন যে আত্মা বই যাই হতে পুত্র আত্মা হইতে জাত, তাই পুত্রই আত্মা। বিরোচন এই কথাতে পরিতুষ্ট হইয়া পুত্র যে আত্মা ইহায় অবধান করিল এবং ইষ্ট মনে চলিয়া গেল। কিন্তু দেবরাজ ইন্দ্রের মনে সংশয় জাগিয়া উঠিল। তিনি নিকটবর্তী একটি বৃক্ষের ছায়াতে উপবেশন করিয়া চিন্তা করিতে লাগিলেন যে পুত্রই যদি আত্মা হয় তবে পুত্রের তো জন্মমৃত্যু ও দেহের বিকার আছে। অজ্ঞান মন যেটা চিন্তা ভাবনা করে, পুত্র যদি আমার পুত্র তো জন্মমৃত্যু আছে, তার পুত্র কী করে আত্মা হবে, আত্মার ভগবান কী করে হবে? হ্যাঁ, দেহেরও তো বিকার আছে। কিন্তু শুনিয়াছি আত্মার জন্মমৃত্যু নয়, এরকম কোন অধ্যায় আছে? গীতার 2য় অধ্যায়ে 22 শ্লোক আছে, ন জায়তে মিলিত বা কথা যে ভগবান কখন জন্ম করে না, মরে না। কিন্তু দেবরাজ ইন্দ্রের মনে সংশয় জাগিয়া উঠিল। তিনি নিকটবর্তী একটি বৃক্ষের ছায়াতে ভূপোষণ করিয়া চিন্তা করিতে করিতে পুত্রই যদি আত্মা হয় তবে পুত্রের তো জন্মমৃত্যু ও দেহের বিকার আছে। কিন্তু শুনিয়াছি আত্মার জন্মমৃত্যু নাই এবং তাহার কোনো প্রকারের বিকারও নাই। অতএব পুত্র আত্মা হইতে পারে কি রূপে? এইরূপে সংশয় দলিত মনে তিনি পুনরায় পিতামহ ব্রহ্মার নিকটে আগমন করিলেন এবং ব্রহ্মার নির্দেশ মতো তিনি আরও 20 বৎসর তাহার নিকট অবস্থান করিয়া আত্মতত্ত্ব অবগত হইয়া তৃপ্তি লাভ করিলেন। আত্মা অব্যক্ত বলিয়া তিনি ইন্দ্রিয়গণের অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় দ্বারা গ্রহণীয় হন না। তাই জগতের বিভিন্ন মতবাদের সৃষ্টি হইয়াছে। তিনি যদি ব্যক্ত হইতে তবে আর তাহার সম্বন্ধে এত বিরুদ্ধ মতবাদ সৃষ্টি হইত না। ওই ভগবান যদি অব্যক্ত হতো, এই যে ব্যক্ত হতো, তাহলে তার সম্বন্ধে কোনো মতবাদ, যেহেতু কেউই দেখতে পারে না, আর যারা দেখতে পারে তারা সমাজ থেকে চলে যায়, সমাজ থেকে আসার পর সেই কথাটা বলতে পারে না, তাই জন্য ওইটা অব্যক্ত বলেই এত ইন্টারেস্ট আর এত মতবাদ, এত বিভাজন। আত্মা সম্বন্ধে বলা হইয়াছে তিনি অণু হইতেও অণু, আবার বৃহৎ হইতেও বৃহৎ। তিনি অনুরোধ মানে বিশাল আকার গাছ আছে, সেই গাছের ভিতরে তিনি আছেন। বিশাল আকার গাছ আছে, গাছের ভিতরে তিনি আছেন। পশু বিশাল আকার হাতি, তার ভিতর ভগবান আছে। আবার কি অতি সূক্ষ্মকে সূক্ষ্ম পিঁপড়ে থেকেও যেগুলো মানে চোখে দেখা যায় না, যে মানে কী বলে, হ্যাঁ, অনুপরমাণু যে জীবগুলো রয়েছে, যেগুলো আমরা এই খালি চোখেও ঘুরতে দেখতে পাই না, তার ভিতরেও তিনি আছে। তাহলে বিশাল আকার গাছের ভিতরে আছে, আবার একটা ক্ষুদ্র পিপিলিকার মধ্যেও রয়েছে। এটাও কি কম আশ্চর্য নয়? বলছে কি তিনি দূরে আবার অতি নিকটে, তিনি সকলের অন্তরে আবার সকলের বাইরে অবস্থান করেছে। এই বিরুদ্ধ ভাবপূর্ণ কথাগুলি আপাতত বিরুদ্ধ মনে হইলেও সর্বত বিরুদ্ধ নহে। যারা ভগবানের সঙ্গে কিছু কালচার করে, চিন্তাভাবনা করেন, তারা বলছে এই স্বর্গে কোথাও একটা আছে। মানে অনেকে আমরাও ভাবতাম যে স্বর্গ উপর মানে বিশাল আকার ফুল বাগান টুকানো, হ্যাঁ, ফুল বাগান টুকানো একটা আছে, সেখানে বিশাল আড্ডা করে আমরা পরে এমন খারাপ করে এসেছি, এই জগতে এসেছি, সবসময় নাটা ঝামটা খাচ্ছি আর নাকানি চুপানি খাচ্ছি, এরকম আমিও ভাবতাম। যাই হোক, হ্যাঁ, যখন এ পথে আসেনি, এখনো সম্পূর্ণ প্রাপ্ত হয়নি, চেষ্টারত রয়েছি। বলছে কি তিনি অতি ধরে তো এটা মহাভারত দেখেছি, মহাভারত না, হ্যাঁ মহাভারত না, হ্যাঁ মহাভারতে দ্রৌপদী সব বস্ত্র হরণ করে, গোলকপতি, আর বলুন না কি আমি আজগুলো মনে পড়ছে, কুলপতি অনুসরণ বলছে, হ্যাঁ, তখন যুধিষ্ঠির তাকে কাপড় ধরে টানছে, কিন্তু ও ওই একের পর বিভিন্ন জায়গার নাম বলে যাচ্ছে। কে কাপড় ধরে টানছে বলে? হ্যাঁ, বলো না, যাই হোক, এটা পাণ্ডব পুরু
পুরু মানে মেয়ে হ্যাঁ। পুরু মেয়ে ছিল, পুরু বড় ছিল, আল্লাহর পুরো বড় দুর্যোধনের ভাই দুঃশাসন কাপড় ধরে টান টানছে। আর এদিকে হ্যাঁ। সাপ্লাই দিচ্ছিল হ্যাঁ। উপর থেকে কৃষ্ণ। এবার সেটা পরে হ্যাঁ। মানে ও যেটা বলতে চাই সেটা পরে স্টেপ ওটা আচ্ছা বল। এবার ভগবান যখন ও যখন বিভিন্ন জায়গায় নাম বলে বেড়াচ্ছে, তো ভগবান ধার করে আসেনি। যখন ভগবান বলল যে অন্তর্জয়ী ভগবান আমাকে তুমি সহযোগিতা করো, তখনই তিনি তাকে সহযোগিতা করো। তা আমরা ওই রকম ভগবান সম্বন্ধে এখান সেখানে ঘুরে বেড়াচ্ছি। আমিও বেরিয়ে আমি কালীঘাটে জাগ্রত হতো, তারাপীঠে জাগ্রত আমি ঘুরেছি। এখন এই লাইনে আছে বলে সেটা কথা বলবো না। হ্যাঁ, অমুক জায়গায় জাগ্রত, অমুক জায়গায় জাগ্রত, অনেক জাগ্রত হয়েছি। তা এখন ভেতরে জাগ্রত, সেই জাগ্রত হওয়ার চেষ্টাই প্রথমে হ্যাঁ, ডাকাবো না। তা আমাদের ভগবান বলছে কি, অন্তর থেকে ডাকো, তোমার অন্তরে বসে আছে। লাস্টে যখন হে প্রাণনাথ তুমি হ্যাঁ। আমাকে রক্ষা করো, তখনই এই তো জানেন, আমি তো ভুলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে উনি দেখা হ্যাঁ, তো বললো তো সে প্রাণনাথ বলে যখন ভেতর থেকে প্রাণনাথ ডাকলো, যখনই তখন বলেছে, প্রাণ ঢুকে তিনি তো আছে, তিনি তখন হ্যাঁ। help করলো। হ্যাঁ, তখন আগে হে গোলকপতি, হে কৃষ্ণ, হে এটা সেটা অনেক কিছু এই তো, বলছে। তো, ভালো জানেন তো, হ্যাঁ। তখনই মানে তাকে বলে যাচ্ছে যে সে অত দূর থেকে আসতে যারা সময় লাগবে সময়টার জন্য সে প্রকাশ হচ্ছিল যখন সে নিজের ভিতরের ভেতরে তাকে চাইবে, হ্যাঁ, এটা তখন সেই সে বলেছে প্রকাশ হবে। প্রাণনাথ, হে প্রাণনাথ তুমি আমাকে ওই পয়েন্টটা আমার আলোচনা সম্মান রক্ষা করো, ব্যাস তখনই এবার দিবাকর একটা মানে আলোচনা তুলেছে, কথা তুলেছে, কারণ এখানে সব গুরুভাই কম বেশি সবাই একটু চর্চার মধ্যে আছে, তো সবাই জানে। হ্যাঁ এই যে প্রাণনাথ বললো, কে কাকে প্রাণনাথ বললো? আপনি একটু বলুন। আমরা তো বলবোই বটে, আমি তো বলবোই, আপনি একটু বলবেন। আপনি বেশ ভালোই জানেন, চুপচাপ থাকেন, বলুন। প্রাণনাথ বললো, কে কাকে বললো? প্রাণনাথ হ্যাঁ, দাঁড়ান, যিনি হচ্ছে কি প্রাণনাথ। প্রাণনাথ, যিনি আকুল প্রার্থনা করছিলেন দ্রৌপদী, তিনি তো প্রাণনাথ, প্রাণের নাথ, যিনি সেই আত্মারূপে যিনি ভগবান, তাকেই বলছে। কে কিছু বলবে? তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার মনে ঝাঁপাই বলতে পারো, এটা আলোচনা চলছে গুরু ভাইয়ের মধ্যে। বলো, কালকে মনে কিছু বলতে বলবে। তো কে কাকে প্রাণনাথ বললো? হ্যাঁ, হ্যাঁ, এটাও আমাদের দিবাকর কথা তুলেছে, কে কাকে প্রাণনাথ বলে। এই প্রাণনাথ আমাকে রক্ষা করো, এই প্রাণনাথ কে কাকে বললো? প্রাণনাথ অজ্ঞান মন বললো। অজ্ঞান মন জ্ঞান কি মানে 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 যাকে ভগবান বলে আমরা যাকে সম্বোধন করি তাকেই বলবো। হ্যাঁ, অজ্ঞান মন ছাড়া তো বলা কোনো রাস্তা না, নেই। অজ্ঞান আছে ভগবান। দুই, জ্ঞান হয়ে গেলে এক। হ্যাঁ। অজ্ঞান যত করে আছি দুই, আর জ্ঞান হয়ে তখন এক। যত করে আমি তাকে জানতে না পাচ্ছি, আমি ক্ষুদ্ররূপী একটা জীব, একটা আত্মা, আমার ভিতরে পরমাত্মা আছে। আর যখন আমি আত্মাকে জেনে যাবো, চিন্তা করে যে আমি তাকে সম্পূর্ণ জেনে যাই, তার মানে আমি তার সাথে পুরো মিশে গেলাম, তাকে তাহলে তো আমাকে আর মানে নিতে পার টাকার কোনো প্রয়োজন নাই, কেন আমি তার সাথে মিশে গেছি। আমি অজ্ঞান আছি, তাই আমাকে সাহায্যের জন্য আমি যে সর্বশ্রেষ্ঠ আমি তাকে স্মরণ করলাম। হ্যাঁ, কি সরাসরি কিছু বলবে? মুন্নি বলো, মনে চিন্তা ভাবনা তুমি করো, আমি জানি তো কথা শুনে বুঝি তুমি চিন্তা ভাবনা করো। না দেবকর যে প্রশ্নটা বললো যে আমরা ঠিক বলতে পারলাম কি না পারলাম, সেটা একটু অন্যান্য মুখ থেকেও শুনে নিই আমরা। কি ভগবানের সমস্ত ক্রিয়াকলাপ হচ্ছে আশ্চর্য, হ্যাঁ, সুতরাং সবই তো তাই না। হ্যাঁ, সবই তো তিনি শুনছেনও তিনি, কান তো আমার রয়েছে, আমার বলে কান দিয়ে শুনি, কিন্তু বেদান্তবাদী শুনে হাসবে, কান দিয়ে ধরি শুনি, কানই তো শুনি, কান দিয়ে শুনি। তিনি বেদান্ত নিয়ে চর্চা করা কিন্তু বলছে কান দিয়ে শুনি, শুনতে বুঝতে পারছি চায়ের কাপ নিয়ে আমি কান দিয়ে কি হবে? আমি বেদান্ত সম্পর্কে চর্চা করি, আমি বেদান্তবাদী, আমি একদিন জানাতে যাবো, আমার কি আমার গুরু আমাকে নির্দেশ দিয়েছে, আর দিলে তবে জানাতে যাবো। আমি কোনো জানাতে, তারা যেন তারা করছি, আর ওই কর্ম আমি একদিন করেছিলাম, করতে করতে আজকে গুরুমিকা পেয়েছে। তারা যে কর্মটা করছে খাটো করবে না, ভগবান বলছে তোমাকে কর্ম করতে হবে, কর্মের হাত তুমি করবে, করতে করতে একদিন বলা বলতে আমরা সবাই করতে করতে এসেছি, সবাই আমাদের গুরুদেবও করেছে। ওটা যদি বলো তাহলে এখানে তো ভগবান সে নিজেই গুরুরূপে উত্তর দিচ্ছেন, আবার শিষ্যরূপে প্রশ্নও করছেন, তাহলে সেই একই কথা। তাহলে ওইখানে
ওটা দেখানো হচ্ছে মানে কি একটা মানে সামাজিক চিত্র আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন এবং তিনি বোঝানোর প্রশ্ন জন্য করেছেন এটা। এবং তিনিই উত্তর দিয়েছেন, তাই নাকি? সেটাই বলতে চাইলো আর কি দিবাকর পতঙ্গি। হ্যাঁ, সেটাই বললেন। আমরা যে কাজে শুনি কন্দির ইন্দু যেটা কন্দুর ইন্দু এগুলো একটু বোঝার ব্যাপার আছে, এটা একটু বোঝার ব্যাপার আছে, একটু রাগটা করবে না, যা যা মনে হয় আলোচনা করবে। প্রশ্ন যদি থাকে, উত্তর যদি ঠিক মতো গীতা আমরা যদি শাস্ত্রে মিলতে না পারি, তাহলে গুরুদেব এখন রয়েছে, গুরুদেব দরকার আছে। গুরুদেব কৃষ্ণরূপে প্রশ্ন করছেন, আবার হ্যাঁ, আমার শিষ্য কৃষ্ণরূপে করবে উত্তর দিচ্ছেন। একই ব্যক্তি, কিন্তু একই উত্তর কিন্তু একই ব্যক্তি, কিন্তু যখন যখন কোনো বিষয়ে প্রশ্ন করছে বলো। তখন কিন্তু অজ্ঞান সেজেই কিন্তু প্রশ্ন করছেন, অজ্ঞান থেকেই প্রশ্ন করছে অবশ্যই। জ্ঞানী সেজে কিন্তু কোনো প্রশ্ন করছেন না, অজ্ঞান সেজেই কিন্তু প্রশ্ন করা হচ্ছে। আর তবেই তিনি জ্ঞানী হয়ে আমাকে সদুপদেশ দিচ্ছে, বা আমাকে তার সমস্যার সমাধান করে দিচ্ছে। এই সমস্ত ক্রিয়াটা তো সবই তো ভগবানের। আরো আশ্চর্য দেখো, আরো আশ্চর্য দেখো, যিনি লিখছেন তিনি কি জ্ঞানী নন? তিনি জ্ঞানী, তিনি প্রশ্ন যে করছে জানে এই সময় এই আলোচনায় এই মানুষের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, অবশ্যই তাই আসতে পারে, এই প্রশ্নটা আসতে পারে। ওরা প্রশ্ন করা না, কিন্তু হুড় করছে ভগবানরা বলে যেতে পারতো, ভগবান এমন তো ও তো লেখা তো মানে মানে অজ্ঞান মানুষের কি প্রশ্ন হতে আর পারে? হতে পারে। সে যদি অজ্ঞান রূপে একবার অংশগ্রহণ করছে, আবার জ্ঞানী রূপে একবার উত্তর অবতরণ করছে, না একবার অজ্ঞান রূপে অবতরণ করছে, একবার জ্ঞানী রূপে অবতরণ করছে। এই যে আমরা কানে শুনছি, আমরা এই কানে শুনছি, পন্দ্রিয়ের সঙ্গে মনের সঙ্গে সে আধবার যুক্ত হয়ে শুনছি। আর যে বলছি কানে শুনছি, কানের যে শুনছি এটা কিন্তু সঠিক, কেন আমরা স্কুলে মানে এখন জ্ঞানী অবস্থায় যেতে পারি না, সেই জায়গায় যেতে পারে সে অবস্থা পারি না। শাস্ত্রের কথা আছে তো, এখানে রয়েছে কোন শাস্ত্র, মানে গীতার মধ্যে কোথাও আছে উল্লেখ, এই মধ্যে মনে পড়ছে না। মানুষ যখন দেহ যখন ছাড়ি তার সিমটম করে তো বলছি, আমি পড়েছিলাম, কিন্তু কোন শ্লোকে এটা মনে করতে পারছি না। যখন সিমটম মানুষের মধ্যে ছাড়ে, শাস্ত্রে উল্লেখ আছে। আর আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি, কোনো জ্ঞানী ব্যক্তি দেহ ছাড়ার সময় দেখেছি। আমার গ্রামের আশেপাশে যত মানুষের আমি মৃত্যু দেখেছি, আমার চোখে জল চলে এসেছে, আমার চোখে জল চলে, তার কষ্ট, তার কান্না দেখি, আশেপাশে লোক হাওতাস দেখি। কিন্তু জ্ঞানী মানুষের যখন দেখি শুধু হেসে হেসে নাটা পাল্টা খেয়েছি। ওই দাদু, তিনটা যে দাদু তোমার হেসে উপর হেসে। যখন জল এসছে কিংবা আমাদের জল আসে, তখন ওটাও একটা আমাদের অজ্ঞানের একটা স্তর। হ্যাঁ, আকাশ তো অবশ্যই আমরা অজ্ঞানে আছি বলেই আমাদের জল হ্যাঁ, আসে। হ্যাঁ। যদি জ্ঞানী হতাম তাহলে আমাদের জল আসতো না, না, জ্ঞানী ব্যক্তি- মনে না যে। জ্ঞানী ব্যক্তির যে সিমটম, সে কি প্রথমে তার হৃদয়, আমাদের হৃদয়ের ভিতর, মানে হৃদয়টা খুব পারফেক্ট জায়গাতে, ওই জন্য বারবার হৃদয়ে হাতটা চলে আসে। তা ওই হৃদয়ে একটু কথা মানে বেরিয়ে যাচ্ছে, কেন আমরা যে কোনো একটা শ্লোক শেষ করে একটু সময় লাগুক, অসুবিধা কিছু নেই। তারপর যখন ছাড়ে, শাস্তে আছে কোনো একটা শ্লোকে, তাহলে বললে আমার একটু খুঁজে খুঁজে বার করতে হবে। বলো না, বলতে কি বলো, বলো ঠিক আছে। ছাড়বার মুহূর্তে দেহ যখন ছাড়বে, ভেতর থেকে সিঙ্গাল এসে যায়, ভেতর থেকে মনকে সিঙ্গাল দিয়ে দেয়। অ্যাকচুয়ালি মনের বিশুদ্ধ অবস্থায় ভগবান, অশুদ্ধ অবস্থায় মন, আত্মা এইসব বলি, হ্যাঁ, চেতন, হ্যাঁ, আর বিশেষভাবে শুদ্ধ অবস্থাকে পর কথা বলি। তা যাই হোক, ছাড়ার সময় হাতের যে ইন্দ্রিয় শক্তি, যে হাত তুলছি ফেলছি, এই ইন্দ্রিয়টা গুটিয়ে হৃদয়ের মধ্যে গেল, মানে বোঝানোর জন্য হাতটা নিয়ে একটু কথা বলতে হচ্ছে। কান, কন্দির ইন্দ্রিয়, কন্দিরটা ছেড়ে দেয়, এখন যে শুনছি তখন শোনা যায় না, ছেড়ে দেয়, দিয়ে ওই কন্দির ইন্দ্রিয় হৃদয়ের মধ্যে চলে গেল। এইভাবে চোখ, চোখ যে দেখে ভাবে যে ওই যে যতটা বলে ও চোখে দেখে না, ওগুলো সিমটম, ওগুলো ও চোখ দেখে না, ও চোখটা চলে যায়, ভিতরে চলে যায়, চোখ হৃদয় চলে যায়। এইভাবে হাত, কান, পা, চোখ, যত রকমের আমাদের ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় বলো, অন্তর ইন্দ্রিয় বলো, বহির ইন্দ্রিয় বলো, যত রকমের ইন্দ্রিয় আমাদের রয়েছে দেহ চালাবার জন্য, সবগুলো হৃদয়ের মধ্যে গুটিয়ে আপনি সারা লাইফ যা কাজকর্ম করেছে সেইগুলো কি এরকম সিরিয়াল বাই সিরিয়াল, ওই যে আগে ফিল্মের যে ফিল্মে আমরা ছোটোবেলা দেখতাম না, ফিল্মে ওই এরকম ছবিগুলো দেখাতো, এই ফিল্মে দেখাবে সারা জীবনের সব ঘটনা হয়, যেগুলো আপনার মনে দাগ কেটে গেছে, প্রতিদিনের কথা সব মনে থাকে না। আছে সারাদিনের মধ্যে দু একটা ঘটনা আপনার মনে, সব কথা পর মনে থাকবে না, তাহলে ডিপলি চিন্তা করবেন, দু একটা কথা আপনার এখনই বললে এখনই বলতে পারবে যা সারাদিন কী হয়েছে। এইরকম সারা লাইফে কিছু কিছু ঘটনা আমাদের ভিতরে স্টে হয়ে যায়, মানে ওগুলো আর বেরোয় না, ওগুলো স্টে হয়ে যায়। ওইগুলো ঘুরতে ঘুরতে যখনই আপনার খুব মানে মানে উত্তম না বলো না বাকিটা, যেটা ওই ধরতে, হ্যাঁ হ্যাঁ, খুব প্রিয় বলে যেটা মনে হবে, যখন ওইটাকে ধরতে যাবে তখন ওই ভাব টেনে সে জন্মগ্রহণ করবে। তা আমাদের দেহটা ছেড়ে দেবে, শাস্ত্রে বলছে অন্য কোনো জায়গায় ভগবান ওটা তার মানে ডিভাইড করে দেবে।
যে প্রাণ ছেড়ে দেওয়ার আগে সে আর একটা জায়গা ঠিক করা না পর্যন্ত সে প্রাণ ছাড়বে না। এতই হ্যাঁ, সে কর্ম নিয়ে যে যেটা পছন্দ করে, যে যোগ জলৌকা, এই আমার দাদা যেমন বলে, প্রসুদ্ধা বললো যোগ একটা ঘাস থেকে আরেকটা ঘাস যেমন যায়। গত সপ্তাহে মানে এখানে পড়া হয়েছিল, হ্যাঁ, যোগ নিয়ে আলোচনা খুব হয়েছিল, মানে প্রথম থেকে লাস্ট যোগ নিয়ে চলেছিল। তা ওই যোগ একটা ঘাস থেকে আরেকটা ঘাস যখন যায় ফটফট ছেড়ে লাভ কাটে না, একটা যেমন ধরার পর ছাড়ে, ঠিক তেমনি আমাদের মৃত্যুর অবস্থাটা আমরা যে অবস্থায় যেতে পারিনি, এই মতো এইগুলো একবার গুরুদেবটা বললে ভালো হবে, খুব শর্টে বলে ছেড়ে দিচ্ছি। তা ওই অবস্থায় তো একটা অবস্থা তৈরি হয়ে যাবে, তখন এটা ছেড়ে ওর মধ্যে প্রবেশ করে। তা যাই হোক, এই ব্যাপারে গুরুদেব কিন্তু আলোচনা করলে ভালো হবে। আমরা এই ব্যাপারে আলোচনা আত্মার সম্বন্ধে বলা হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, তুমি তো মানে মোটামুটি প্রতি সাথে জেঠুর কাছে যাচ্ছ, তুমি অন্তত এই প্রশ্নটা অন্তত তোমার জেঠুর কাছে জেনে নিও যে একটা মানে এই স্থূলদেহ ছেড়ে আত্মার সঙ্গে সঙ্গে আর একটা স্থূলদেহ ধরে কি না? আমার তো মনে হয় স্থূলদেহ সঙ্গে সঙ্গে ধরে না, কেন আমাদের দেহ কাটা। তো ভগবান বলছে যে ভগবান বলছে যে আমি আমি কোল ছাড়া করি না, হ্যাঁ আমি কোল ছাড়া করি না। কোল ছাড়া মানে হ্যাঁ, তোমার বাচ্চা মরে গেছে, তুমি কোলচ্যুত হতে পারো, কিন্তু আমি তাকে কোলচ্যুত করি না, কারণ ওকে আমি আবার কোলে নিয়ে নিই, কোলে আবার নিয়ে নিই। নিজের মা হয়তো অনেক মানে অসুখের জন্য অনেক বিভিন্ন কারণে তাকে সেবা শুশ্রূষা করেছে, কিন্তু মরে যাওয়ার পরে মা আর কোলে রাখে না, কিন্তু আমি তাকে কোলচ্যুত করি না। আমি তাকে কোলে করে যেমনই দিয়েছি, আবার দেন সঙ্গে আবার তাকে কোলে করেই নিয়েছি, কোলে করেই নিয়ে। আচ্ছা, আমাদের দেহ কিন্তু দুটো, স্থূলদেহ সূক্ষ্মদেহ, দুরকম দেহ আছে। আপনি স্থূল দেহটা ছাড়লেন, কিন্তু আপনি সূক্ষ্ম দেহটা পুরোপুরি গ্রহণ করলেন। আপনি যে ডাইরেক্ট গিয়ে সূক্ষ্ম দেহ গ্রহণ করলেন সেটা কিন্তু কোথাও কিন্তু উল্লেখিত এখনো পর্যন্ত নেই। আপনি যে একটা স্থূল দেহ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা স্থূল দেহ ধরলেন, এরকম কিন্তু উল্লেখিত এখনো পর্যন্ত পাওয়া যায় না। এখানে একটু আমার একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ, ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ, আমরা শুনেছি আত্মা কিন্তু দুরাত্মাও আছে, কারণ এটা বিজ্ঞানও বলছে যেটা ধরা যাচ্ছে, এমন যন্ত্র আবিষ্কার হয়েছে আত্মাটাকে ধরা যাচ্ছে। তাহলে এই আত্মা দেখুন, আত্মাকে ধরা যাবে না না, আত্মা ওখানে আত্মা পড়ে যায়, আত্মা অনুভূতি দাও। হ্যাঁ, সেই যন্ত্রটা যেটা বলছো একটা পরিষ্কার গাড়ি একটা মানুষ মানে মূর্খ মানুষকে একটা জায়গায় রেখে দেওয়া হবে, কাঁচের মধ্যে মানুষটা যখন মারা গেল তখন জায়গায় কাঁচের কেটে গেছে। হ্যাঁ, এটা আমেরিকায় দিয়েছিল, এই রতনদা তোমার সঙ্গে পেপারও দিয়েছিল। আমি সে কথা বলছি, সঙ্গে সঙ্গে দেহ নেয় না, স্থূল দেহ ছাড়া পরে সূক্ষ্ম দেহ ধারণ করে, সূক্ষ্ম দেহে সে বিচরণ করতে থাকে। এবারে তার কর্মের ফল অনুসারে তাকে কিন্তু আবার স্থূল দেহে, কোন স্থূল দেহে পাঠাবে, সে মানুষ স্থূল দেহে পাঠাবে কি অন্য জীবজন্তু স্থূল দেহে পাঠাবে, সেটা নির্ধারিত করে। 18 অধ্যায়ে এটা আছে, রতন 18 অধ্যায়। 18 অধ্যায়ে এটা আছে। না শোনো, আমি একটা কথা বলছি, মানা না মানা, শোনো এক মিনিট বলুন যে স্থূল দেহ ছেড়ে সঙ্গে সঙ্গে স্থূল দেহ ধরছে কি? শোনো না, আমার একটা কথা এরকম হচ্ছে, কিছু বলা নেই, একটা দেহ ছেড়ে একটা দেহ ধরে এটা বলা আছে। স্থূল দেহ ছেড়ে সঙ্গে স্থূল দেহ ধরছে, না, এখানে অনেক স্থূল দেহ সূক্ষ্ম দেহে না। মানে করছে। না, শাস্ত্রে উল্লেখ করা আছে। এবার আমাদের গুরু ভাইদের মধ্যে কারোর রাগারাগি ব্যাপার নয়, তর্কাতর্কির ব্যাপার নয়। প্রশ্ন থাকলে গুরুদেব এখন ধর্মকে বেঁচে আছে, আমরা যে প্রশ্ন করতে পারি, এই শাস্ত্রের কথা মানতে হবে। শাস্ত্রে উল্লেখ করা আছে, গত সপ্তাহে মানে পড়েছিল কোন শ্লোকে আমরা এই বন্ধু মনে হচ্ছে না, জলৌকার উদাহরণ দিয়েছে। একটা মানুষ যখন ছাড়ে, শোনো না, আরও উদাহরণ আছে, শুধু একটা উদাহরণ নয়, অনেক উদাহরণ আছে। আরেকটা বলছি, জলৌকার উদাহরণ দিয়েছে। যোগ আমরা যেটা যোগ বলি, জলৌকা মানে সাধু ভাষা বলে যোগ। একটা ঘাস ধরে আর একটা ঘাসে যায়, সে যতক্ষণ টিকটিক করে। আমাদের ভিতরে যে আত্মা আছে, সেইটা যখন তার ছাড়বার সময় তার অন্য একটা পরিবেশ তৈরি হয়ে যায়, এটা সেকেন্ডে সেগুলো আমরা মানে প্রয়োজন নেই, রূপ ধারণ করে সেই হিসাবে জন্মগ্রহণ করে। এরকম অনেক সাধুরও গল্প আছে যে হরিণ চিন্তা করেছিল, হরিণ গর্ভে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, এরকম ঘটনা আছে। আরও ঘটনা আছে কি, আমরা যখন জামা কাপড় ছাড়ি, স্নান করার পর জামা কাপড় ছাড়ি,
বেশিরভাগ বিশেষ করে মহিলাগুলো একটা কাপড় জড়িয়ে আর একটা কাপড় জড়িয়ে তারপর পরে। এখনো বাথরুমে যেন হাইলাইট হয়েছে বলে যখন পুকুর ঘাটে যায় একটা কাপড় জড়িয়ে একটা কাপড় ছাড়ছে, ছেলে হোক আর মেয়ে হোক, লজ্জা লিবনের জন্য। উলঙ্গ হয়ে কি জামা কাপড় ছাড়ে বলে মনে হয় না। যে যা এগুলো সেগুলো এগুলো আমার কথা নয়, এগুলো আমার কথা নয়। শুন না, না না আমি বলছি না, বলতে চাইছি যে এটা তো স্থূল ব্যাপার বলা হলো। না না আত্মা যখন ছাড়ছে সেটা কিন্তু আত্মা অবস্থা। আত্মা সম্বন্ধে তো আমরা পারফেক্টলি বলতেই পারবো না, আত্মাই তো তিনি। আমি যে কথা বলছি দেখো তো আত্মাই, আমি তো বলতে পারছি না। আমি যে না তোমরা যে বলছো যে ভূত পেয়ে, তাহলে ওই কথা বলতে গেলে ওটা জীবনে মিলবে না, কারণ মুরগি আগে না ডিম আগে। এই তর্ক সে হাজার বছর থেকে শুনে আসছে, আমি ছোটবেলা থেকে শুনে আসছি, এখনো শুনে আসি মুরগি আগে না ডিম আছে। তোমার কোনটা মনে হয়? মুরগি আগে না ডিম আগে। তোমার কোনটা মনে হয় সেটা তুমি আগে বলো। কি আমি বল, তোমার কোনটা মনে হয় বলো? কি মুরগি আগে না ডিম আগে, তোমার কোনটা মনে হয়? বীজটাই হবে আগে, হ্যাঁ বীজটাই হবে আগে, কিন্তু বীজ এলো কোত্থেকে? হ্যাঁ বীজটা এখানে প্রশ্ন করতে গেলে বীজটা এলো করতে গিয়ে, এবার বীজটা তো ভগবান বলছে যে আমি বীজ পদ পিতা, আমি বীজ আধান করি। একবার ডাইরেক্ট কোনো বীজ আধান করি সেরকম বলা নেই, বলছে আমি বীজ পদ পিতা, আমি বীজ আধান করি। হ্যাঁ তখন নিশ্চয়ই বীজটা আধান করে মানে উনি পাঠিয়েছে। কিন্তু এখন শেষ কথা না, এই যে বীজটা পড়ে যে মুরগি যে ডিম খায় এগুলো তর্ক বিতর্কে গেলে লাভ নেই। আরেকটা কথা, হ্যাঁ একটা মানুষ কি যে এই হয়তো অনেকে ভগবান বলছে যে আমি বীজে পদ পিতা, আমি মানে বীজ আধান করি। পুণ্যের কাজ করে সে ফলটাও ভোগ করবে, যদি কুকর্ম করে তারও ফল ভোগ করবে। কেউ কেউ কুকর্ম করছে, তার ফল ভোগ করছে না, চলে যাচ্ছে, সে তো সঙ্গে সঙ্গে মানুষ জন্ম হচ্ছে না। বিভিন্ন রকম না জগতে প্রচুর প্রাণী, তাহলে সঙ্গে সঙ্গে অনেক রাস্তা আমি হয়ে যাচ্ছে অন্যদের। এটা নিয়ে তর্ক লাভ নেই, আমি দীর্ঘভাবে বলে দিয়েছি। ধরাটাও তো রয়েছে, অসুবিধা আমিও জিজ্ঞেস করবো, তুমি না তুমিও জিজ্ঞেস করো, আমিও ধোকা। হ্যাঁ হ্যাঁ মানে ওর আমি তো সামনে যেই যাবে না, অবশ্যই আমি আমি যে যেতে কথা পারছি না, শোনো, আমি সামনে যে যেই যাবে অন্তত জিজ্ঞাসা করবে যে আমি- মানুষ স্থূলদেহ ছেড়ে সঙ্গে সঙ্গে একটা স্থূলদেহ না ধারণ আমি করে যে কি? কথা বলছি কিন্তু আমার কথা বলছি না। অনুযায়ী মানুষ শাস্ত্রগুলো জলতা বলছে না, হবে তাও হয়েছিল কেন? মানুষই হবে তার আরে বাবা স্থূলদেহটা মানুষের নয়, আরো তো জীবজন্তু অনেক রয়েছে, সেটা কথা না। স্থূলদেহ ছেড়ে স্থূলদেহ ধরে কি? হ্যাঁ, শোনো, আমি একটা মাকে প্রশ্ন করেছিলাম, যখন আমার মা মারা গেল, মা মারা যাওয়ার পরে তো মানে আমার বিয়ের পরে মা মারা গেছে, কিন্তু অনেক দিন ধরে আমার দুঃখ হতো মার কথা যখন মনে পড়তো বা কোনো কাউকে। এই কথাটা আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা, যে মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে আমরা নিরামিষ খাই কেন, বা কোনো শ্যাম্পু হোক, সাবান হোক, যেরকম কসমেটিক্স ব্যবহার করে, মানে প্রসাধনী জিনিস হোক বা যা হোক ব্যবহার করি না কেন? মা তখন বললো যে এর কারণ হচ্ছে যে মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে আমরা যেমন বুঝতে পারি না, সেই আত্মা আমাকেও বুঝতে পারে না বা ছেড়ে যেতে পারে না, তাহলে পুনর্জন্ম কী করে হলো সঙ্গে সঙ্গে? এটা কিন্তু মা আমাকে বলেছিল। আমি বললাম যখন, কেন আমরা এটা বলি? বলছে কারণ আমরা এই অবস্থায় থাকলে যাতে আমরা দুঃখটাকে ভুলে যাই, আমরা যত দুঃখ করবো তার প্রতি, সে তত আমাদের আগে থাকার চেষ্টা করবে। আমরা যত এইগুলো ভুলে যাব, কারণ এইগুলো করছি যে এর মধ্যে শোকটাকে ছেড়ে দিলাম। আমি বলছি একটু, আমি এভাবে বলছি, এখানে কোনো গুরুভাগ রাগারের ব্যাপার নেই। কারো যদি শোনো, কারো যদি মতে বৃহত্তাকে নোট করে নেবে, প্রশ্নটা করে নোট করে ধরকাবো আছে, পারলে যদি খিদে থাকে সে কালকেও তোমরা চলে যেতে পারবে, যে সরকার পুজোর কাছে যাওয়া কোনো টাইমের ব্যাপার নেই যে রবিবারে যেতে হবে বা শনিবারে যেতে হবে। আমার যদি খিদে থাকে, পুজো থাকে, আমি দৌড়ে চলে যাবো। এখানে যেটা কথা হচ্ছে আমাদের অণু পরমাণু, আপনি বললেন না অণু পরমাণু, এই যে আমরা বসে আছি চোখের সামনে দেখতে পাই, এখানে কিন্তু অণু পরমাণু ভর্তি, জীবাত্মা ভর্তি হয়ে আছে। খালি চোখ আমাকে দেখতে পাচ্ছি না, এই যে খালি চোখে দেখতে পাচ্ছি না, জীবাত্মা পরমাণু সূক্ষ্ম ভর্তি হয়ে আছে। আপনি যেটা বলছো যে শাস্ত্রে যেটা বলছে, শাস্ত্রের কথা বলছে, জলকা বারবার বলছে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল, এখানে যে আলোচনা কয়েকদিন আগে করেছিলাম, ওই জলকা আমাকে যদি শাস্ত্র যদি মানি, তাহলে এটা মানতে হবে যে পুণ্যজন্ম মানতে হবে, পুণ্যজন্ম মানতে হবে। আর পুণ্যজন্ম যদি না মানি, তাহলে শাস্ত্র না শোনায় তার ক্ষেত্রে ঠিক আছে। যাদের আশা, লোভ, আকাঙ্ক্ষা আমাদের আছে, আমরা কর্ম অনুযায়ী জন্ম, আমাদের মনুষ্য জন্ম হবে পরে জন্মে, সেটা কোনো এ নেই। শোনো না, এই ব্যাপারটা মতো রামদেব বলেছে, না আমি বলছি রামদেব বলছি না, তোমাকে আমি উত্তর দিচ্ছি না, তোমাকে আমি উত্তর দিচ্ছি, চেষ্টা করছি, আমি যুক্তিতে কথা বলার চেষ্টা করবো। অযুক্ত লেখাটা আমার গুরুবার আছে, বিশেষ করে আমাদের দিবাকর্মী আমাদের ধরটাও খুব মানে ফুটপুলি, যেটা বলে ফুটপুলি অবস্থা। কেন আমি গিয়েছিলাম কয়েকদিন আগে, সবাই যে দেবকর্ম সম্বন্ধে খুব করছিল বা ফুটপুলিও কথা আমার সঙ্গে বলছিল। তা যাই হোক, তা কি বলতে গেলাম,
হ্যাঁ কি বললাম আমি কোনটা আপনি একটা ভুলে গেলাম আমি। হ্যাঁ হ্যাঁ যেহেতু আশ্চর্য জিনিস নিয়ে আলোচনা ভগবানের মুখনিশ্চিত বাণী তুমি পাঠ করছো, একটু জোরে বলো। ভগবানের মুখনিশ্চিত বাণী তুমি পাঠ করছো, হ্যাঁ তোমার দ্বারা তুমি উন্নত শ্রবণ করছো বা কাকে তার জিনিস অবলম্বন করা। ভগবান বলছে ভাবলাই জন্ম নেই, হ্যাঁ তুমি আগে ভাব তৈরি করো, ভাবটাকে আগে নিজে না বুঝলে অন্যকে বোঝানো যায় না। ঠিক আছে, দ্বিতীয়বার যেটা আছে, জলটা লাগবে জলটা। তুমি যে প্রশ্নটা করেছিলে যে মানুষ জন্য পাবো কি, হ্যাঁ মানে আমাদের অধ্যায় দীপিকাটা আমরা দেখি না, তুমিও ঠিকমতো দেখো না, তুমি দীর্ঘদিন অভ্যাস করতে আপনাদের হয়েছে। ষষ্ঠ অধ্যায় পরিষ্কার হয়ে গেছে যে শুভ কর্মে কারিগরগণ এই জীবনে তারা শুভ কাজের কর্ম যদি এই জীবন না হয় তারা পরজন্ম ভোগ করবে। ঠিক আছে, কদাপি নষ্ট হবে না। একদম 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 পরজন্মে যেহেতু সে কাজগুলো করেছে ভালো বাবা মার গিয়ে জন্মগ্রহণ করবে এবং যেখান থেকে সে কাজ করেছে সেখান থেকে তার আরোগ্য তার অটোমেটিক্যালি কাজ শুরু হয়ে যাবে। তুমি এই লাইনটুকু বলতে পারছো বুঝো, আমি কাউকে কিন্তু না ঠিকই না 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 এগুলো পরিষ্কার করে সমাধান করে দেওয়া আছে। সুতরাং বেদান্ত কি বলছে, হৃদয়তে হৃদয়গ্রন্থি ছিদ্রতে সর্বসংসার। তোমার হৃদয়গ্রন্থি যখন ভেদ হয়ে যাবে, যে কাম আলোচনা করছে গুরুদত্ত সাধনাতে যখন ছিন্ন হয়ে যাবে তখন সমস্ত সংসার সব মিটে যাবে। আশ্চর্য অনাশ্চর্য এত প্রশ্ন আমরা কিছু চেষ্টা করে যাচ্ছি। আর যে জন্মমৃত্যু যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো খুব সুখ্যাতি এগুলো বুদ্ধের কাজে যেগুলো সংগ্রহ করে এগুলো খুব সংগ্রহ করে এগুলো তার থেকে জেনে নিতে হবে। তো আমার জন্মমৃত্যু তো হবে, আমি হয়েছি যখন আমি মরবো, গুরু যে কাজে সেগুলো করি না, মৃত্যু আদৌ যখন হবে তাকে অত না যাওয়াই ভালো। না একটু পিউরিসিটিতে একটু আলোচনা করা ভালো। যাই হোক, তুমি যেটা বলছিলে আমি কোন জায়গায় আটকে গেলাম। হ্যাঁ হ্যাঁ রামদেব, ও সত্যি মনে তুমি চিন্তা ভাবনা করো, আমি ভুলে গেছি কথা বলে ওই মাসে। রামদেব কি বলছে, একটা প্রোগ্রাম দেখছিলাম 2-3 বছর আগে। আর একটু সামান্য বলি, রামদেব আরও যদি শিওর হয়ে যেতে হবে গীতার 14 অধ্যায়ে গুণত্রয় বিভাগ যদি বলে দেওয়া আছে, যদি সত্য কোনো যদি একমাত্র দেহ থাকতে হয় তবে কিন্তু জন্মগ্রহণ করে মনুষ্য জীবন। ঠিক আছে, সবই বলে দেওয়া আছে, আমরা সবই সব জানি, বলা আছে। কিন্তু আবার তার মধ্যে থেকেই বুঝতে পারছি। ঠিক আছে, আমি একটা কথা বলছি। হ্যাঁ বলছি কারণ আমরা আমাদের মধ্যে যিনি আছেন তাকে কিন্তু বেশি ভালোবাসি না, আমরা এই সংসারটাকে সব কিছুকেই মানে বেশি ভালোবাসি। এটা যার জন্যই আমরা এত কিছু করছি তাকে কিন্তু আমরা ভালোবাসছি না। মানে ভালোবাসছি কাকে, এই সংসারকে, ছেলেকে, মেয়েকে, মানে সব এটাই ছেড়ে দিয়েছি। কিন্তু এই একটা জিনিস যদি ভালোবাসতে পারি আর কিছু ভাবনা করার দরকার নেই, তো সেটাই করছি না। হ্যাঁ রামদেব যেটা বলছে তোমরা এত ঝগড়া করছো, এই তো রাস্তা পুকুরের মধ্যে থাকা খেয়ে ঝগড়া করছো, তা চিন্তা করো না আগামী জন্মে প্রমোশন নিচ্ছে ওই পুকুর জন্য যাওয়ার জন্য। মানুষের যে ব্যবহার আচরণগুলো তুমি যেমন ধরনের ব্যবহার করবে তুমি ঠিক সেইভাবে তোমার পরবর্তী জনিতে তোমরা চলে যাবে। ঠিক আছে, তাই বলছে এইসব বিরুদ্ধ ভাবাপন্ন কথাগুলি আপাতত বিরুদ্ধ মনে হইলেও বস্তুত বিরুদ্ধ নয়। এই এতক্ষণ যে কথাগুলো একটু বিরুদ্ধ মনোমালিন্য বা মনের মতো নয়, এই যে হয়েছিল এগুলো বিরুদ্ধ নয়, এটা আলোচনার মধ্যে এগুলো আসবে। হ্যাঁ, যেমন তিনি অনু হইতেও অনু, বৃহৎ হইতেও বৃহৎ। সাধক যখন নীতি করিয়া সমস্ত বাহ্য বস্তু ত্যাগ করেন তখন তাহার নিকট কিছুই ভাসে না। নেহ নানান্তি কিঞ্চন, মানে জাগতিক নাম রূপাত্মক বস্তু তাহার নিকট থাকে না। তখন তাহার নিকটে একমাত্র বোধস্বরূপ আত্মায় অবিষ্ট থাকেন। তিনি এত সূক্ষ্ম যে কোনো ইন্দ্রিয়ই তাহাকে দেখিতে বা জানিতে পারে না। তিনি এতই সূক্ষ্ম, আবার এতই অতি ক্ষুদ্র, হ্যাঁ, আত্মসত্তা দ্বারা অখিল বিশ্ব বিদিত হইয়া রইয়াছে, তাই তিনি অতি বৃহৎ, তা হইতে এই বৃহৎ আর কোনো বস্তু না। তিনি এতই সূক্ষ্ম যে চোখে দেখা যায় না, আবার তিনি এতই বৃহৎ এই জগতে তার ছাড়া কোনো গতি না। তিনি অতি দূরে আবার অতি নিকটে। আত্মা ইন্দ্রিয়গণের দ্বারা অপ্রকাশিত বলিয়া মানবের দৃষ্টির বাইরে অতি দূরে অবস্থান করেন।
তিনি অনন্তর অবস্থান করিয়া আমাদেরকে প্রাণদান করিতেছেন, অন্তরে অবস্থান করিয়া তিনি আমাদের অন্তরে অবস্থান করে প্রাণদান করিতেছেন। তাহারই চেতনমান হইয়া আমরা দর্শন, শ্রবণ, মনন ইত্যাদি ক্রিয়া সম্পন্ন করতেছি। এই যে জন্ম করছি, এত জন্মাচ্ছে, এত ছাঁচ কোথায় থাকে? এত ভগবান ছাঁচ কোন জায়গায় রেখেছে পৃথিবীতে? যে বা পৃথিবীর বাইরে যে বৃহতে আছে, এত গবেষণা করতে করতে না যে এত জন্মগ্রহণ করছে, এত ছাঁচ কোথায়? তার কাছে শ্বাস তো আছে। এইগুলো আমাদের চিন্তার অতি, তাই আমাদের এত চিন্তা করে লাভ নেই। এগুলো চিন্তারও অতি, এত ছাঁচ কোথায় আছে? এত মানুষ দেখা যে একই রকম একই লেভেল নিয়ে ওই যে কি যমুক্রম বলে হলেও ওদের ডিফারেন্স থাকবে। হ্যাঁ, এই যে তেঁতুল গাছের পাতা, একটা পাতা বলছে 1000টা পাতা, একই রকম ডিফারেন্স, কিন্তু ভগবান কত রকম করে গেছে। আর যারা এই ডিসকভারি চ্যানেলগুলো দেখে যে সমুদ্রের নিচে এত জীব এত ভাবে ওরা চলাফেরা করছে, অবাক হওয়ার মতো। না এটা কিভাবে কি করে ভাববে যে ওরা ছাঁচে ফেলে তৈরি করা। হ্যাঁ, এটা কথাই বলছি। ভগবান হচ্ছে সত্য সংকল্প। হ্যাঁ। মানে কি উনি যখনই যেটা চিন্তা করবে সঙ্গে সঙ্গে সেটা সৃষ্টি হয়। এটা কোনো ছাঁচের প্রশ্ন না, না। ভগবান সত্য সংকল্প। হ্যাঁ, উনি সেটা বলছি যে উনি সত্য সংকল্প। উনি যখনই যেটা স্মরণ করে কিংবা মানে যখন যেটা স্মরণে আসে, স্মরণ করার কথাটা বললাম, এটার জন্য বলে যে ভগবান স্মরণ করে কি করে, এটা নয়, এটা যা শুধু বোঝাবার জন্য। উনি যেটা করে সেটা পরিভাষা আমার কাছে নেই। উনি মানে যেটা পাওয়া যাচ্ছে যে উনি যখনই যেটা চিন্তন করে তখনই সেটা সৃষ্টি হয়ে যায়। এটা কোনো ছাঁচে তাই এবার উনি কত কি মানে ওনার প্রয়োজন, ফার্স্টে তো উনি একাই ছিলেন, এত সৃষ্টি করার কি প্রয়োজন ছিল, এরকম একটা কথা অনেক জায়গায় আলোচনাও হয়েছে। কিন্তু উনি যেটা মানে চিন্তা করে সেটাই সৃষ্টি হয়। ছাঁচের কোনো ব্যাপার নেই, এখানে ওইভাবেই সৃষ্টি হয়ে যায়। না, বোঝাতে গেলে ওইভাবে তো আর কিছু বোঝাবে, বোঝাতে কিছু একটা হবে। তা বলছি, যেহেতু তিনি ব্রহ্মাণ্ড ব্যাপিয়া অবস্থান করিতেছেন, সুতরাং তিনি যেমন আমাদের অন্তরে রহিয়াছেন, সেইরূপ দূরান্তেও রহিয়াছেন। প্রশ্ন করলে ঘাবড়িয়া কোনো ব্যাপার নয়, আমি যাবো না, কারণ আমি পণ্ডিত ব্যক্তি নয়, জ্ঞানী ব্যক্তি নয়, আলোচনার চেষ্টা করছি, আলোচনায় রত আছে। তো অনেকে যদি ভাবে যে প্রশ্ন করলে ঘাবড়ে যাচ্ছি বা বলতে পারবো না, এই আমার চিন্তার কোনো কারণ নেই, আমার দুঃখেরও কোনো কারণ নেই, আমার লজ্জারও কোনো কারণ নেই। কারণ আমার উপরে এখন তো গুরুদেব তো স্বয়ং রয়েছে, আমি উপস্থিত, শুধু দৌড়ে চলে যেতে পারো। খিদে লাগলে ধরে কাজ বন্ধ করতে চলে আপনি আলোচনা করবো। অথচ একটা টাইমে যেতাম ওটা, একটা টাইমে প্রচুর যেতাম, তখন যেতাম। হ্যাঁ, যেহেতু তিনি ব্রহ্মাণ্ড ব্যাপিয়া অবস্থান করিতেছেন, সুতরাং তিনি যেমন আমাদের অন্তরে অবস্থান রইয়াছেন, হ্যাঁ, সেইরূপ দূরান্ত রইয়াছেন। জ্ঞানীর নিকটে আত্মা সর্বদাই অতি নিকটে। যিনি জ্ঞানী, যিনি আত্মাকে জেনে গেছে, তার কাছে আত্মা অতি নিকটে। আর অজ্ঞানীর নিকট তিনি বহু দূরে, স্বর্গে অথবা তা হইতেও দূরে অবস্থান করেন। তিনি সকলের মানে অন্তরে আবার বাহিরে অবস্থান করিতেছেন। তিনি সকলের অন্তরে এবং সকলের বাহিরে অবস্থান করিতেছেন। আত্মা সকলের হৃদয়ে অবস্থান করিয়া প্রাণ শক্তি দ্বারা সকলকে বাঁচিয়া রইয়াছেন। যেহেতু তিনি সর্বস্থানে বিরাজ করিয়াছেন, অতএব এমন কোনো স্থান নেই যেখানে তিনি নাই। তাহলে কি বলছে, তিনি সর্বস্থানে রয়েছেন। সর্বস্থানে রয়েছে তার প্রমাণ কি? চল এখন তিনি ব্রহ্মাণ্ডে আমাদের মধ্যে রয়েছে বলে আমার কথা তুমি শুনতে পাচ্ছ। ফাঁকা জায়গা থাকলে শুনতে পারতে? যদি জায়গাটা মাঝখানে গ্যাপ করা হয়ে যেত, যদি মাঝখানে একটা গ্যাপ হয়ে যেত, তা শোনা কি যেত? শোনা যেত না। তাহলে ব্রহ্মাণ্ডে তিনি বিরাজিত হয়ে আছে, মানে আমি যে কথা বলছি তার উপরে ভর করে কথা বলছি। তিনি ভরাট হয়ে আছে, তো যাওয়ার মতো কোথাও কিছু নেই। এ ছেড়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, এই যে জন্ম এত তা তো যাওয়ার কথা নেই। আমাদের সংস্কারে আমরা সংস্কার মুক্ত হতে পারছি না, ততদিন জন্মগ্রহণ করতে হবে। এবার যেমন কর্ম করবো তেমন জন্মগ্রহণ হবে, যেমন কর্ম করবো তেমনভাবেই সেই পরিস্থিতিতে জন্মগ্রহণ করতে হবে। হ্যাঁ, এবার ভূত হয়ে রাখবে কি, শূন্য হয়ে রাখবে কি, গরু হয়ে রাখবে কি, গাছপালা হয়ে রাখবে কি, এটা সম্ভব তার ক্ষেত্রে, আমার নয়। আমি কখন বলে আমি নিজেই বলতে পারছি না। সুতরাং মরতে যখন হবে একটু তার চিন্তা ভাবনা করবো, এই করে বুঝবো কিন্তু তার চিন্তা ভাবনা করবো, মরতে তো হবেই। বেশি করতে পারছি না, গুরুবাদের মধ্যে একটু উৎসাহ পায়, উদ্দীপনা পায়, মনে একটা স্ফুরণ আসে, তাই আসা। এই হচ্ছে ব্যাপার। তাই প্রশ্ন করলে আলোচনা ডিপলি হোক, কে প্রয়োজন না করলে আলোচনা তো মাঝে উত্তরটা
জানে জিনিসকে পরিণত হলে মানে আলোচনা করবার জন্য। হ্যাঁ, যেহেতু তিনি সর্বস্থানে বিরাজ করি রহিয়াছেন, অতএব এমন কোনো স্থান নাই যেখানে তিনি নাই। তিনি সকলের অন্তরে বাইরে ব্যাপিয়া অবস্থান করিতেছেন। অনন্ত বহিষ্য ভূতানাং ব্যাপ্য নারায়ণ স্থিত না ব্যাপ্ত না ব্যাপ্য নারায়ণ। কিছু কিছু শব্দ সহজে মানুষ দেয়, আমরা তো আসলে সহজ, কিন্তু ব্যাপ্য লেখা আছে। ব্যাপ্ত হলে ওটা অন্য ভাষা চলে যাচ্ছে, ব্যাপ্য। ব্যাপ্য নারায়ণ স্থিত বলে জীবগণের অন্তরে বাইরে ব্যাপ্তি করিয়া আত্মরূপে নারায়ণ অবস্থান করিতেছেন। তিনি সকলকে ব্যাপিয়া অবস্থান করিতেছেন, অথচ তাহাকে দেখা যাইতেছে না। সকলকে কেন, আমি নিজেকে ধরি না, তিনি আমাকে টান মেরে ধরে রেখেছে বলে বুঝতে পারছি, দাঁড়াতে পারছি, চলতে পারছি। তিনি যদি টান মেরে না থাকে পড়ে যাও। পৃথিবী তো ঘুরছে, পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরাও ঘুরছি। আর এই যে পৃথিবীকে ধরে রেখেছে, পৃথিবী তো ঝুলেই আছে। পৃথিবী কার উপর ঝুলে? পৃথিবী ভগবানও ঝুলে আছে। পৃথিবীর কার উপর ঝুলে আছে, এটা একটা কথা ছিল, ভুলে গেলাম। উত্তম দা কি মহিলা ঋষিটা একটু বললে আমি মনে পড়ে, আমি বড্ড ভুলে যাচ্ছি তার উপরে। মহিলা ঋষিটা, হ্যাঁ হ্যাঁ মহিলা ঋষি। মহিলা হিসেবে তো ভারতে অনেক আছে। না না, কথা মনে করছে সেটা মানে ইয়ে নিয়েছে, বশিষ্ঠদেবের কাছে প্রশ্ন করেছিল, 3টে প্রশ্ন চেয়েছে। বশিষ্ঠদেবের কাছে বশিষ্ঠদেবের কাছে প্রশ্ন করেছিল সমস্ত ঋষিরা মিলে। হ্যাঁ হ্যাঁ গার্গী, সত্যি দিবাকর সরস্বতী গার্গী বশিষ্ঠদেবের প্রশ্ন করবে, তখন বলে সমস্ত ঋষিরা মিলে ঠিক করো কে প্রশ্ন করবে। তখন গার্গী বললো, ওই সবাই সমস্ত ঋষিরা ঠিক করে যে গার্গী প্রশ্ন করবে। তা গার্গী বসে প্রশ্ন করবে বলে অনুমতি নিতে গেল। তা বসে বলে ঠিক আছে অমুক দিনে বসবো, আপনাদের সবাই সামনে, এই 3টের বেশি উত্তর দেবো না, 3টের বেশি উত্তর দেবে না। 3টের বেশি উত্তর দেবে না। তা এবার কী করো, যত সময় হয়েছে বসে বসে আছে, গার্গী টার্গি সব অন্যান্য ঋষিরা এসে বসে আছে। তা তখন জিজ্ঞেস করছে যে বসুদেব বলছে প্রশ্ন করো গার্গী, তোমার কি প্রশ্ন আছে? বলছে এই জগৎটা কার উপর আছে? এই জগৎটা কার উপর আছে? বলছে জগৎটা জলের উপর আছে। জলের উপর আছে। তা জল কার উপর আছে? জল কার উপর আছে? জগৎটা জলের উপর আছে। আর আমরা এমনিও পড়ছি, বিজ্ঞানও বলছে 3 ভাগ জল 1 ভাগ স্থল। এদিন সাগরটা গেলে আমরা মনে করবো বাবা কি আমার বাড়ি কটটি, আমাদের এই হোটেল অঞ্চল কটে গিয়ে, আর এই সাগর কোথায় এসছে? তো সমুদ্রটুকু ছাড়া আশপাশে যাবে দেখতে হবে কোথায়, কোনো পাহাড়ই দেখা যায় না। আর আমরা যেখানে একটা টুকরোর মধ্যে আছে মনে হচ্ছে বিশাল একটা মানে মানে ব্রহ্মাণ্ডে বিরাজ করছে। 3 ভাগ জল 1 ভাগ স্থল। অলরেডি নাই শুনছি বরফের গোলা শুরু হয়েছে, সমুদ্রের জল বিস্তৃত হচ্ছে, যে কোনো মুহূর্তে ডুবে যাবে। ঠিক আছে, তা এবার কী হয়েছে, জলের উপর আছে। জল কার উপর আছে? জল পরমাত্মার উপর আছে। তার 3টে প্রশ্ন শেষ হয়ে গেছে। সেকেন্ড প্রশ্ন করতে যাচ্ছিল, সে 3rd প্রশ্ন করতে যাচ্ছিল, তখন বললো গার্গী সাবধান, তোমার 3টে প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেছে, আর প্রশ্ন করার রাইট তোমার নেই। গার্গীর মনে অস্থির হয়ে পড়ছে, হ্যাঁ গার্গীর মনে অস্থির হয়ে পড়ছে মনটা। তখন বসুদেব বললো যে এই প্রশ্ন আমার উত্তর দেওয়ার কথা নয়, তুমি 3টে দিয়েছি, কিন্তু তোমার মনে সংশয় জন্য বলছি ভগবান সর্বতে বিরাজ, উনি কারো ফল নয়, ওনার উপর সব কিছু। তাই বলছে তিনি সকলের অন্তরে আবার বাহিরে অবস্থান করিতেছেন, আত্মা সকলের হৃদয়ে অবস্থান করিয়া প্রাণশক্তি দ্বারা সকলকে বাঁচাইয়া রহিয়াছেন। যেহেতু তিনি সর্বস্থানে বিরাজমান রহিয়াছেন, অতএব এমন কোনো স্থান নাই যেখানে তিনি নাই। তিনি সকলের অন্তরে বাইরে ব্যাপিয়া অবস্থান করিতেছেন। অনন্ত বহিষ্ঠ ভূতানাং বাপ্য নারায়ণ স্থিত জীবগণের অন্তরে বাহিরে ব্যাপ্ত করিয়া আত্মারূপী নারায়ণ অবস্থান করিতেছেন। তিনি সকলকে ব্যাপিয়া অবস্থান করিতেছেন, অতএব তাহাকে দেখা যাইতেছে না। ইহা কি আশ্চর্য কথা নয়? মানে এত কথা বলার পরও যখন তাকে বুঝতে পারছে না বা তাকে চিন্তা একটু আসছে না, বলছে এটা কি আশ্চর্য নয়? আত্মা অব্যক্ত বলিয়া তাহার সম্বন্ধে যা কিছু দেখা যায়, বলা যায় বা শোনা যায়, সকলই আশ্চর্য। বলছে ভগবান অব্যক্ত বলিয়া
তার সময় যা কিছু জানা যায়, শোনা যায়, বলা যায়, ভাবা যায়, সকলই আশ্চর্য। নির্মল আত্মাতে মলিন জগতের অবস্থান সম্ভব না হইলেও তাহারই বক্ষে যে জগৎ অবস্থান দৃষ্ট হইতেছে, ইহা অপেক্ষা আশ্চর্য বিষয় কি আছে? নির্মল আত্মাতে মলিন জগতের অবস্থান সম্বন্ধ না হইলেও তাহার পক্ষে যে জগতের অবস্থান দৃষ্ট হইতেছে, ইহার অপেক্ষা আশ্চর্য আর কি আছে? কথা মানে একটু ক্লিয়ার, একটু ভাঙতে হবে মনে হয়, একটু ভাঙতে হবে। হ্যাঁ, নির্মল আত্মাতে মলিন জগতের অবস্থান সম্বন্ধ না হইলেও তাহার পক্ষে যে জগতের অবস্থান দৃষ্ট হইতেছে, ইহা অপেক্ষা আশ্চর্য আর কি আছে? ওই কিছু কয়েকদিন আগে এখানে আলোচনা হয়েছে, হাঁড়ি আর হাঁড়ির ভাত, হাঁড়ি আর হাঁড়ির ভাত, ওই ঘুরে ফিরে কথা সে তারই কথা তো, হাঁড়ি আর হাঁড়ির ভাত। আমার ভেতর যে আত্মা আছে আর আমি আছি, দুটো কিন্তু পার্থক্য, দুটো কিন্তু ডিফারেন্স। যত করে তাকে জানতে পারছি দুটো কিন্তু ডিফারেন্স। আমি অমুক নয়, সম্পূর্ণ ভুল। তুমি যদি অমুক হবে, তোমার ভেতরে যদি পরমাত্মা যদি বেরিয়ে যায়, তাহলে তুমি সেই অমুক তুমি থাকো না কেন? তুমি সেই অমুক তুমি হাঁটো না কেন? তুমি সেই অমুক সেই ব্যক্তি তুমি খাচ্ছ না কেন? তাহলে তোমাকে দেহ বলছে কেন পুড়িয়ে দিতে বা পুড়িয়ে দিতে হবে বা পুঁতে দিতে হবে? তার একটা কারণ হচ্ছে ওই অবস্থা বাইরে পড়ে থাকলে জীবনের সৃষ্টি হবে, তাই হয় পুড়িয়ে দিতে হবে বা মানে পুঁতে দিতে হবে। তাহলে এই যে বলছি, তার হাঁড়ি আর হাঁড়ির ভাব, ঘর আর ঘরের মালিক ডিফারেন্স কিন্তু আছে। ঠিক ওই রকম আমাদের ভেতরে আত্মা আছে, প্রত্যক্ষভাবে যদি আমরা যদি কন্টিনিউ যদি এইভাবে করি, চিন্তাভাবনা করি, তাহলে কিন্তু ভেতর ভাব আসবে এবং তার সম্বন্ধে আশ্চর্য আশ্চর্য মনের মধ্যে খেলা শুরু হয়ে যাবে, মন স্ফুরণ হবে। অন্য তন্ন করিয়া জগতে খোঁজ করিতে গেলে আর জগৎ দৃষ্ট হয় না, উহা তখন আত্মার অব্যক্ত গহরে লুকায়িত হয়ে যায়। সুতরাং আত্মার সম্বন্ধে যা কিছু সবই আশ্চর্য। এই শ্লোকটা তো খুব আশ্চর্য, ওই জন্য বড়, আর এটা পুরো 5 মিনিট শেষ করা যায়। কিন্তু দেখো আলোচনা এমন একটা জিনিস, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু আলোচনা চলছেই তো চলছে। এটা পুরো 5 মিনিট শেষ করা যাবে, 5 মিনিট আরও অনেক আরেক থেকে কমও শেষ করতে পারে। কিন্তু ভগবান সম্বন্ধে আলোচনা, আশ্চর্য বসে শোনা, আশ্চর্য বলা, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন, আত্মা এইরূপ আশ্চর্যজনক হওয়ার কারণ কি? বলছে আত্মা এইরূপ আশ্চর্য হওয়ার কারণ কি? আত্মাকে কী রূপে জানা যেতে পারে? বলে আত্মা যদি এরকম আশ্চর্যজনক হয়, অব্যক্ত হয়, তা আমরা কী করে জানবো? তা আত্মা যদি জানতে না পারি, তাহলে আমরা এত কিউরিয়াসিটি থেকে লাভ, এত খাটাখাটি করবো, করার পরে যে চালের সঙ্গে জল মিশিয়ে ভাত যদি কমপ্লিট না হলো, তাহলে চাল ডাল সারাদিন ফুটিয়ে লাভটা কী হবে? বলছে আত্মা অব্যক্তই তাই ইহার মূল কারণ। ওই আত্মা যে অব্যক্ত, তিনি যে ব্যক্ত নন, তার জন্যই ইহার মূল কারণ যে এত আশ্চর্য। আশ্চর্যের কারণ কি? তিনি প্রকাশিত কখনো হবে না, অনুভবের ব্যাপার, অনুভব করতে হবে। যা কিছু ব্যক্ত ইন্দ্রিয়গ্রাহ্য হয়, তাহাই সাকার রূপ ধারণ করে এবং যাহা সাকার তাহাই বিনাশী। আত্মা অব্যক্ত বলিয়াই তিনি অবিনাশী। আত্মার কোনো সাকার বস্তু নহে যে চক্ষু কর্ণের দ্বারা তাহাকে জানা যাইবে। আত্মারই চেতনার চক্ষু দর্শন শক্তি কই? আত্মার চেতনায় চক্ষু দর্শন করে। এখানে কিন্তু আমি বলছি না, শাস্ত্রে বলছে আত্মা আছে বলে আত্মার ইচ্ছাতে আপনার চোখ দেখে। যদি বলে আমি লাখও করতে পারছি, যদি বলে ভগবানের যে চোখ দিয়ে দেখাবো না, তো দেখতে পারবে না। অনেক রকমের সিস্টেম, রেটিনিয়া শুকিয়ে যাবে, পেছনে যে অফিক অ্যাসিডও শুকিয়ে যাবে, ও ওষুধপত্র দেও কোনো কাজ হবে না। যদি চোখের পেছনে রেটিনা শুকিয়ে যায়, না আপনার যদি শুকিয়ে যায়, ও ডাক্তার বাবার ক্ষমতা নিয়ে দেবে। ভগবান যদি বলতে এই ব্যাপারকে দেখতে দেবো না, ও হাজার লাখ লাখ টাকা দিয়ে কোটি ধর তোমার কিছু করেনি। বলছে আত্মা চেতনার শক্তি, আত্মা ভগবান সঙ্গে এমনই একটা আশ্চর্য। তো আত্মা চেতনার শক্তিতে তুমি দর্শন শক্তি দেখো, আত্মার চেতনার শক্তিতে তুমি কর্ণ শ্রবণ শক্তি, কর্ণ যে শ্রবণ শক্তি ওটা কাজ করে, ত্বক পশ্চাদী শক্তি অনুভব করে প্রাপ্ত হইতেছে। মৃত্যু মনুষ্য কি দর্শন শ্রবণ পশ্চাদী কি আর সম্পন্ন করতে পারে? বিশ্বে যা কিছু দৃষ্ট হইতেছে, শ্রুত বা শোনা হইতেছে, আত্মার প্রকাশ সব শক্তির দ্বারা সব কিছু নিষ্পন্ন হইতেছে। তিনি স্বয়ং প্রকাশ বলিয়া তিনি সকলকে প্রকাশ করেন। তিনি এই যে শুনছো,
ওই শক্তি আছে বলে শুনছে, ওই শক্তি ভেতর থেকে শোনাচ্ছে বলে কান থেকে আওয়াজটা যাচ্ছে। তাকে কেউই প্রকাশ করিতে পারে না, তিনি সর্বব্যাপী বলিয়া প্রকাশ সর্বত্রই প্রমাণ করিয়াছে। কিন্তু সাধারণত মানবগণ বাহ্য বিষয়ে আসক্ত হইয়া পড়াতে তাহারা কেবল বিষয় দেখিতে পায়, অবিষয়ে আত্মাকে দেখিতে পায় না। একখণ্ড মেঘ যেমন বিশাল সূর্যকে আবরণ করিয়া রাখে, সেইরূপ বিষয়ভোগের ইচ্ছা মানবগণকে আত্মদর্শনে বাধা প্রদান করে। মেঘখানা সরিয়া গেলেই যেমন সূর্যের প্রকাশ পাইয়া থাকে, সেইরূপ অবিদ্যা বা মোহ বরণ বিদ্যুৎ হইলে স্বয়ং প্রকাশ আত্মা আপনি প্রকাশ হইয়া পড়ে। সুতরাং আত্মদর্শনের জন্য তোমাকে কোনোই চেষ্টা করিতে হইবে না। আত্মার দর্শনের জন্য তোমাকে কোনোই চেষ্টা করতে হবে না। তাহলে কী করতে হবে? তুমি শুধু আত্মদর্শনের পথে যে অন্তরায় স্বরূপ বিষয় শক্তি রইয়াছে তাহাকে বিদরিত করো, তবেই দেখিতে পাইবে মেঘ অপসরণের সূর্যের মতো আত্মা স্বয়ং প্রকাশ পাইবে। তুমি শুধু আত্মদর্শনের পথে যে অন্তরায় স্বরূপ বিষয় শক্তি রইয়াছে, আসক্তি রইয়াছে তা বিদূরিত করো। তা কীভাবে বিদূরিত করো? সে প্রশ্নই করছে না, প্রশ্ন করলে তো আলোচনা বিদ্ধ হইবে। এইভাবে একটু আলোচনা হোক। বিশ্বাস কী করে দূর করবে? আমি সংসার মানুষ, আমি বউ ছেলেকে আমি হ্যাঁ বিষয় মানে হচ্ছে মায়া। মায়া মায়া যতক্ষণ না সচ্ছে ততক্ষণ আমরা তার কাছে যেতে পারছি না। আমরা চেষ্টা করছি যাওয়ার জন্য, কিন্তু মায়া এসে আমাদের আসে। তার বিষয় শক্তিটা কি করে আত্মার দিকে নিয়ে যাবো? বিষয় যে মায়াটাকে তুচ্ছ ভাবতে হবে যে এইগুলো আমার কোনো কাজে লাগবে না, এগুলো আমার কোনো কাজে লাগবে না, কারণ এগুলো হচ্ছে অস্থায়ী বস্তু, এর কোনো স্থায়িত্ব নেই, আমার কোনো কাজে লাগবে না। এইগুলোকে ত্যাগ করার চেষ্টা করতে হবে, ত্যাগ করার চেষ্টা করলে আস্তে আস্তে ত্যাগ করবে। বুঝেছ? ডিভাইড করছি, আর একটু আলোচনা করি। রান্না যে করছো, বিশেষ করে কাকিমা যে রান্না করে, যখন তখন যে শ্মশানে খন্তি নেড়েই যাচ্ছে, খন্তি নেড়েই যাচ্ছে, ওই যে কাকিমা যখনই যায় খন্তি নেড়ে যায়। এই যে রান্না করছো, রান্না করতে তুমি তো ভাবো যে ওই আমি যে রান্না করছি আমার ভেতরে তিনি করছে। এই যে রান্না খাবে, বাড়ির যেসব লোকগুলো খাবে তাহলে সে আত্মাই খাবে, ভগবান খাবে। দেখো কাজ করছো, কাজ তোমার করতে হবে, যে দেহ থাকে তোমার কাজ করতে হবে, কাজ ছাড়া তোমার গতি নেই। কিন্তু তোমার ওই মনটাকে মানে ডিভাইড করতে হবে। ডিভাইডকে রান্না করছো, রান্না করতে তোমার আমি রান্না করছি ভাবলে ওই ডবল জিরো পেয়ে গেলে। রান্না তুমি করছো, সময়ও লাগছে না, রান্না করছো সময়ও লাগছে, কিন্তু ডবল জিরো পেয়ে যাচ্ছে। আর যখনই ভাববে যে আমার ভিতরে তিনি করাচ্ছে এবং যারা খাবে সে আদমি ভগবানই খাবে। রান্নার তোমার যে কষ্ট, যে তুমি এই গরমে এমন অবস্থা, বিশেষ মানে গৃহিণীদের এত গরম গরমে কিন্তু রান্না কিন্তু বন্ধ হয় না। রান্না কি বন্ধ হয়? রান্নাটা করতে হয়, কারণ তার কর্ম, তা করতে হবে। সে অস্বীকার করতে পারবে না, অস্বীকার করা যাবে না। তো এই যে রান্না রুপি সব কিছু, এই যে স্নান করছো, তবে তো স্নান করছে, আমি দেহ স্নান করছি, ধরো দেহের ভিতরে আত্মা আছে বলে আমার স্নানটা করা প্রয়োজন আছে, শরীরটা সুস্থ থাকা প্রয়োজন আছে, শরীরটা ভালো রাখতে হবে। যদি এই মনে করে যদি স্নান করে তাহলে কাজ একই কাজ কাজটা শুধু মনটাকে ডিভাইড করে দেবে, আত্মাকে ভগবানের মুখাপেক্ষি করে দিতে হবে। আমি করছি না করে ভগবানের জন্য করলে তাহলে তোমার ওই কাজটা 100 পাবে। তোমার মনের মধ্যে ফুর্তি আসবে, মনে আনন্দ আসবে। যে কোনো মানুষ গেলে মনের মধ্যে একটা হাসি কথা বলবে, কিছু না বলে বসতে বলবে যে কী করে যেন আমার গেলে যে কোনো মানে ওদের মনটা খুব সহজ সরল। আমাদের কলকাতা অঞ্চলে কি ভাই করতে গেছো, কি কার দরকার সে নেই, ঝাপ করে দরজা বন্ধ করে দিলাম। এই যে ঘটনাগুলো হয়, এদের মন ওদের মধ্যে ডিফারেন্স আছে। ওরা সহজ সরল, আমাদের জটিলতা। এই জটিলতা কীভাবে কাটাতে হবে? রান্না করতে কাটাতে হবে, তারপরে বিভিন্ন মানুষের কথা বলতে কাটাতে হবে, যে কোনো কাজ করবার সময় ওই ভাবতে হবে। এখান থেকে এই যে হেঁটে এলে ভাবতে যে আত্মার কথা শোনার জন্য আত্মা আমার ভেতর থেকে নিয়ে যাচ্ছে।
আত্মার কথা শোনার জন্য আত্মা আমার ভিতর থেকে নিয়ে যাচ্ছে। এইভাবে মনটাকে অন্তরায় করতে হবে, অন্তরায় করো। সংসার ছাড়তে বলছে না, সংসার তুমি করো কিন্তু অন্তরায় নিতে হবে, অন্তর্মুখী করতে হবে। করলে আত্মদর্শনের পথে যে অন্তরায় তোমার যে বাধাগুলো আসছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। এই নাকে বলেছিল, এখনো মনে পড়ে এই দীপালের বাড়িতে নাচ হতে বলেছে। এই রাগটা করো না, কারণ আমার দরকার হলো যে কথাগুলো মাথা মতো মতো খেলে কথা বলতে গেছি ওই জায়গাগুলো। হ্যাঁ, এনাকে নাচ হতে বলেছিল। সঙ্গে থাকলে টালবটো বাজে, বলি নাচের মধ্যে থাকবে। নাচটা কি? নাচটা কি? নাচটা যে কোনো হসপিটালে গেলে দেখা যাবে, যে কোনো নাচটা দেখা যাবে। রুগীও আসছে যাচ্ছে কত, কে মরছে, কিন্তু নাচে কোনো হেলদো নেই, না জানে এটা আমার ডিউটি। ঠিক আমাদের এরকম যে আমার ডিউটি করে যেতে হবে, তাহলে মনের মধ্যে কোনো আক্ষেপ থাকে না, মনের মধ্যে একটা স্ফুরণ আসবে। স্ফুরণ থাকলে তো বাঁচতে ভালো লাগবে, হাসতে ভালো লাগবে, থাকতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। আর যদি মনের মধ্যে স্ফুরণ না আসে তোমার খাওয়াটাও বলে যাবে বেশ তরকারি ফালতু জলসা লাগছে। যে বয়স্ক লোকের বলে লালাটা কমে যায়, বিশেষ বয়স্ক লোকের বলে হ্যাঁ আমার মা এই বাবা তোর বইয়ের হাতে রান্না একটু ভালো জলসা লাগছে। জলসা মানে হাসে কি, আমি ধরকাকে বলতে শুনি বয়সকালে ওগুলো লালা টালা যে কমে টমে যা, কমে টমে গেলে ওইগুলো ভাবগুলো আসে। আমি আগে বলতাম বলে এই বড় বউকে ভালোবাসে ছোটো বউকে হেউ করছে। তো ওই ধরকার সঙ্গে ওটা কথা পরপর ওটা বুঝি যে না বয়স হয়ে গেলে গালে লালাটা একটু কমে যায়, কমে গেলে টেস্টে সেই টাচটা পাওয়া যায়। তো যাই হোক, হ্যাঁ তবেই দেখিতে পাইবে হ্যাঁ মেঘ অপসারণে সূর্যের মতো আত্মা স্বয়ং প্রকাশ পাইবে। মানে ওইভাবে যদি চলে তাহলে অটোমেটিক যা কিছু তখন জগতে দেখবে সব কিছু আত্মা, আর সব কিছু তখন ভালো লাগে। তখন বলে আরও বেশি দিন বাঁচি, আরও বেশি কথা বলি, আরও বেশি লোককে জানা, এই ভাব আসবে। মনে হয় দ্বিতীয় অধ্যায় সমাপ্ত 29 নম্বর শ্লোকটা আপাতত এই পর্যন্ত স্টপ। যদি বলো আরেকটা কত টাইম আছে কি? 8টা হ্যাঁ 8টা বেজে গেছে, তা আবার একটু উপসংহারের ব্যাপারটাও আছে। আচ্ছা এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত থাক। ওম তস্য। বা জলটা এনে খুব ভালো কাজ করে। বড় বোতল আনলে ভালো হতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্কুটি করে আসে, 2 বোতল জলের নিয়ে আসে। দাদা অনেক সময় আনে তো। কি